তো আপনি কেন ওয়ার্ল্ড ভিশন 2020 করবেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে কারণটা। আর আমি কেন ওয়ার্ল্ড ভিশন 2020 কাজ করি সেটা আপনার সাথে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের এই সেশনের মধ্য দিয়ে। তো আমরা যারা আজকের এই সেশনে অংশগ্রহণ করেছি একটু খেয়াল রাখবেন, সব সময় কোয়ান্টিটি ইজ নট দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট ইজ দ্য কোয়ালিটি। আমরা কোয়ালিটিতে বিশ্বাসী, আমরা সংখ্যায় বিশ্বাসী না। কতজন আমরা অংশগ্রহণ করেছি ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ দ্যাট যে এখানে আমরা কতজন ব্যক্তি 21 কে প্রফেশনালি নেওয়ার জন্য অংশগ্রহণ করেছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সফলতার জন্য অনেক মানুষের প্রয়োজন হয় না, বাট সফল হওয়ার জন্য কিছু ডেডিকেটেড মানুষের প্রয়োজন হয়। আমরা যারা আজকে এই সেশনে অংশগ্রহণ করেছি ওয়ার্ল্ড ভিশন 2020 লিমিটেডে বিজনেস করার জন্য আমাদেরকে সর্বপ্রথম সেই ডেডিকেশনটা তৈরি করতে হবে। কিন্তু আমি যদি আমার মনের মধ্যে সেই জায়গাটা তৈরি না হয় যে আমি কেন ওয়ার্ল্ড ভিশন 2020 লিমিটেড কাজ করব বা কেন আমার ওয়ার্ল্ড ভিশন 2020 লিমিটেড কাজ করা উচিত, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনো অবস্থাতেই 21 কেন কাজ করব এইটা যদি নট অনলি 21, যে কোনো কাজ করার পূর্বে আপনাকে সেই কাজটা আপনি কেন করবেন এইটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে। যদি আপনি কাজটা কেন করবেন এটাকে ফাইন্ড আউট না, আপনার জন্য কিন্তু সফল হওয়াটা 21 এর ওই ওই প্ল্যাটফর্ম থেকে সো টাফ। দ্যাটস ওয়াই আপনি যে কাজে করেন না কেন সেই কাজটা আপনি কেন করবেন এটা খুব গুরুত্বপূর্ণ। যখন আপনার কাছে একটা জায়গার হোয়াই ক্লিয়ার হয়ে যাবে, কেন আপনি কাজ করবেন এটা যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু আপনি আপনার জায়গা থেকে আর কোনো জায়গায় কনফিউশন কাজ করবে না বা আপনাকে আর কেউ ডিমোটিভেটেড করতে পারবে না। তাই আসেন আমরা আজকের এই সেশনের মাধ্যমে নিজে কেন, আমি কেন 21 করি, আমি কেন 21 করব, এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আজকের আলোচনা থেকে আমরা কেন 21 করব এর একটা মেসেজ সাথে নিয়ে যেতে পারবো। আপনি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবেন আপনি কেন 21 করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু যে আপনি তাকে করতে বলছেন। তো আমরা আজকে আমরা আচ্ছা, সো এই জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তি আজকের এই সেশনটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলেন আমরা যেখানে আলোচনা করতে চাচ্ছি, উই আর হিয়ার। আমরা আজকে যারা এখানে অংশগ্রহণ করেছি প্রত্যেকটা ব্যক্তির মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকটা ব্যক্তি সফল হতে চাই। ওয়ার্ল্ড ভিশন 20 লিমিটেড আমরা আজকে একত্রিত হয়েছি একটি মাত্র কারণে, বিকজ আমরা এখানে থাকা প্রত্যেকটা ব্যক্তি সফল হতে চাই। কিন্তু এবার আমার আপনার কাছে প্রশ্ন, এই পৃথিবীতে আপনি একজন মানুষকে দেখাতে পারবেন? একজন মানুষকে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করে জিজ্ঞেস করবেন, আচ্ছা ভাই আপনি কি জীবনে সফল হতে চান না ব্যর্থ হতে চান? তখন আপনাকে সবাই বলবে না ভাই আমি ব্যর্থ হতে চাই না, আমি সফল হতে চাই। কিন্তু তারা কেন হতে পারে না? সবাই সফল হতে চায় কিন্তু তারা কেন সফল হতে পারে না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকে সফল হতে চায় কিন্তু সবাই সফল হতে পারছে না, বিকজ অফ সফল হওয়ার জন্য যে গুণগুলো নিজের মধ্যে থাকা দরকার সেটা কিন্তু আমাদের মধ্যে নাই। আমি আজকে এই জন্য বলতে চাই, আমার দৃষ্টিতে একজন ব্যক্তি যদি সফল হতে চায় তাহলে তার মধ্যে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে ইয়ত থাকতে হবে, তার মধ্যে তারুণ্য থাকতে হবে। তারুণ্য কেন বললাম? তার মধ্যে সবসময় কাজ করার এনার্জি থাকতে হবে, কারণ তরুণরা সবসময় এনার্জেটিক হয়, তরুণরা সবসময় ক্রেজি হয়। তরুণরা আপনার মধ্যে যদি সেই এনার্জি, সেই ক্রেজিনেস কাজ না করে, সফলতার জন্য আপনাকে ক্রেজি হতে হয়। শাহরুখ খান একটা ভাষণে একটা বক্তব্য একটা কোট করেছিলেন, সফলতার জন্য পাগল হতে হয়। তাহলে পাগলামি মিন্স ক্রেজিনেস, ইউ হ্যাভ টু বি এ ক্রেজি ম্যান টু বি এ সাকসেসফুল ম্যান। দ্যাটস ওয়াই আপনি যদি আপনার লাইফে সাকসেসফুল হতে চান আপনাকে কি হতে হবে? অনেক বেশি ক্রেজি হতে হবে। তো আপনি যতক্ষণ পর্যন্ত ক্রেজি হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার তারুণ্য থাকবে না। তরুণ হতে বলি নাই, তারুণ্য নিয়ে আসতে বলেছি। কারণ তরুণ বলতে আমরা মনে করি যার বয়স 25 বছরের মধ্যে, তাকে আমরা তরুণ মনে করি না। তারুণ্য আছে কিনা এটা হলো গুরুত্বপূর্ণ। কারণ আমি এরকম অনেক 25 বছর বয়সী মানুষ দেখছি যার অ্যাক্টিভিটিস হচ্ছে 80 বছরের বুড়ার মতো। সো আপনি যদি 25 বছর বয়সের মানুষটা যদি 80 বছরের বুড়ার মতো অ্যাক্টিভিটিস করেন, আপনি তরুণ না, আপনার মধ্যে তারুণ্য নাই। আপনার মধ্যে তারুণ্য থাকতে হবে। সো আপনি সবসময় আপনার মধ্যে তারুণ্যটাকে লালন করেন, আপনার মধ্যে এনার্জি ক্রিয়েট করবেন। আপনি হাঁপিয়ে যাবেন কেন? আপনি ক্লান্ত হবেন কেন? হতাশা আপনাকে টাচ করবে কেন? সুযোগ নাই, অপশন নাই। কারণ আপনি যদি সত্যি আপনার লাইফে সাকসেসফুল হতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার মধ্যে তারুণ্যটাকে এ টু জেড সবসময় লালন লালন করতে হবে এবং আপনাকে অল টাইম এভারগ্রিন থাকতে হবে, চিরসবুজ। আপনাকে অল টাইম এনার্জেটিক থাকতে হবে, কখনো হাঁপিয়ে ওঠা যাবে না, ক্লান্তি টাচ করতে দেয়া যাবে না। এটা তরুণদেরকে টাচ করতে পারে না। আরেকটা গুরুত্বপূর্ণ সফল, হ্যালো
জি, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? একটু সহযোগিতা করবেন যে আমরা কথা শুনতে পাচ্ছি কিনা। জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের প্রত্যেকের তারুণ্য থাকতে হবে, নাম্বার ওয়ান। শোনা যাচ্ছে না, কথাগুলো ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, কথা ক্লিয়ার আসছে না, মেবি কথা ক্লিয়ার স্যার, আসার কথা। মনে করেন নেট প্রবলেম এই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, ফাইন। তার মানে কথা ক্লিয়ার আসছে, হয়তো আপনার ওইখানে নেটের প্রবলেমের কারণে আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন না। আপনি আপনার নেট কানেকশনটাকে অফ করে আবার অন করেন, ডিসকানেক্ট করে আবার কানেক্ট করেন, আশা করি শুনতে পাবেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে আবার এন্টারপ্রেনার হতে হবে। এন্টারপ্রেনার বলতে আমি এখানে কি বুঝিয়েছি, কি বুঝতে চাচ্ছি, এটা একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে আপনাকে উদ্যোগী হতে হবে, উদ্যমী হতে হবে। খেয়াল করেন, আপনাকে উদ্যোগী হতে হবে, আপনাকে উদ্যমী হতে হবে। যদি আপনি আপনার লাইফে সাকসেসটাকে অ্যাচিভ করতে চান, আমিও যদি আমার লাইফে সাকসেসটাকে অ্যাচিভ করতে চাই, তাহলে আমাকে অনেক বেশি উদ্যোগী হতে হবে, আমাকে অনেক বেশি উদ্যমী হতে হবে। উদ্যোগী মানে আমাকে উদ্যোগ নিতে হবে, আমাকে এগিয়ে আসতে হবে, আমাকে শুরু করতে হবে। উদ্যমী সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার শক্তি নিজের মধ্যে তৈরি করতে হবে। যদি আমরা আমাদের লাইফে তারুণ্যটাকে ধরে রাখতে পারি, নিজেদের মধ্যে তারুণ্যকে লালন করতে পারি, এবং আমরা যদি প্রত্যেকটা ব্যক্তি, তারুণ্য মিন্স আপনার মধ্যে ক্রেজিনেস তৈরি করতে পারেন সাকসেসের জন্য, নাম্বার ওয়ান। এন্ড নাম্বার টু, আপনি যদি উদ্যোগী হন এবং উদ্যমী হন, তাহলে আপনার জন্য আমার জন্য সফলতা অ্যাচিভ করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তাই আসেন, সফলতা অ্যাচিভ করার জন্য আমরা প্রত্যেক ব্যক্তি পাগলামি করতে হবে। সফলতার জন্য পাগল হতে হয় যদি আমরা সফল হতে চাই। সো এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। দেন আমরা সব সময় একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যেটা হচ্ছে হাউ লাইফ ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু লিড? হাউ লাইফ ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু লিড? সো কেমন জীবন আমরা করতে চাই গঠন? আমরা কেমন জীবন গঠন করতে চাই? সাদা কালো জীবন করতে চাই, নাকি জীবনটাকে কালারফুল করতে চাই? লাইফটাকে যদি কালারফুল করতে চাই, তাহলেও আমার দ্বারা লাইফকে কালারফুল করা সম্ভব। আবার আমি যদি লাইফকে সাদা কালো করতে চাই, এটাও আমার দ্বারা করা সম্ভব। আমার জন্য কোনটা বেটার, এটা আমাকে কি খেয়াল করতে হবে। সো আপনার জন্য আমার প্রথম মেসেজ হচ্ছে, হাউ লাইফ ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু লিড? অর্ডিনারি অর এক্সট্রা অর্ডিনারি? আমরা কি সাধারণ জীবন যাপন করতে চাই, নাকি একটু অসাধারণ জীবন যাপন করতে চাই? যদি আপনি সাধারণ জীবন যাপন করতে চান, সাধারণ অর্ডিনারি লাইফস্টাইল লিড করতে চান, তাহলে আমি তো সেটা করছি। আর এক্সট্রা অর্ডিনারি যদি করতে চাই, তাহলে আমাকে এক্সট্রা অ্যাক্টিভিটিস করতে হবে, অর্থাৎ আমি যা করছি তার চেয়ে বেশি কিছু করতে হবে, তার চেয়ে বেশি কিছু আমাকে অ্যাক্টিভিটিস নিয়ে আসতে হবে। যদি আমি সেটা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমি আমার লাইফে একটু ভিন্নভাবে নিজের লাইফটাকে লিড করতে পারবো। তাই আসেন, আমরা কেউ নাই একটু অসাধারণ জীবনযাপন করতে চাই, আমরা কেউ কমন না একটু আনকমন লাইফস্টাইল লিড করতে চাই, আমরা কেউ অর্ডিনারি না, আমরা প্রত্যেকটা ব্যক্তি এক্সট্রা অর্ডিনারি লাইফস্টাইল লিড করতে চাই। দেখেন, এক্সট্রা অর্ডিনারি লাইফস্টাইল লিড করতে চাইলে এক্সট্রা অর্ডিনারি লাইফস্টাইল লিড করা যায় না। এক্সট্রা অর্ডিনারি লাইফস্টাইল লিড করতে হলে আপনাকে এক্সট্রা অ্যাক্টিভিটিজ এর সাথে ইনভলভ হতে হবে। আর আমরা যদি এক্সট্রা অ্যাক্টিভিটিজ এর সাথে ইনভলভ না হই, তাহলে কিন্তু বা এক্সট্রা অ্যাক্টিভিটিজ না করি, তাহলে আমার লাইফটা কখনো এক্সট্রা অর্ডিনারি হবে না। আসেন, আমরা কেউ অর্ডিনারি পিপল হতে চাই না, আমরা প্রত্যেকটা ব্যক্তি এক্সট্রা অর্ডিনারি হতে চাই। মনে রাখবেন, সাধারণ মানুষের মূল্যায়ন খুব কম যদি আমরা অসাধারণ হতে না পারি। যদিও শুনতে খারাপ লাগছে, বাট এটাই বাস্তবতা, কারণ বাস্তবতা বড় নির্মম। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ। তো আসেন, আমরা যদি আমাদের লাইফটাকে একটু ভিন্নভাবে সাজাতে চাই, সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেককে ফিনান্সিয়ালি ফ্রি হতে হবে, অর্থনৈতিকভাবে স্বাধীন হতে হবে, অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হবে। একটু খেয়াল করেন, আমি কেন ওয়ার্ল্ড ভিশন 2020 কাজ করছি? আমি কেন ওয়ার্ল্ড ভিশন 2020 কাজ করছি? গতকালকে রাতে এমডি স্যারের সাথে, আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব জাকির হোসেন স্যারের সাথে দীর্ঘ সময় কথা হচ্ছিল। তখন তিনি শুধু আমাকে একটা কথা বলছিলেন, দেখো জাকারিয়া, আমি যদি T21 ছেড়ে অন্য কিছু করতাম, তাহলে সেখান থেকে পার মান্থ আমার দ্বারা 50 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এটা সত্য কথা। কিন্তু আমি ওয়ার্ল্ড ভিশন 2020 কন্টিনিউ করার কারণে এমন একটা সময় আসবে যখন আমি 50 লক্ষ না, পার মান্থ 5 কোটি টাকা ইনকামের সুযোগ পাচ্ছি। তাহলে অন্য জায়গা থেকে আমরা পাওয়ার সুযোগ নাই। তিনি আমাকে বোঝানোর জন্য এক্সাম্পলটা দিয়েছিলেন। আমিও আমার জায়গা থেকে একটা বিষয় অ্যানালাইসিস করতে পেরেছি। সেটা হচ্ছে এই যে আমি জাকারে যদি 21 না করে অন্য কিছু করতাম, সেখান থেকে হয়তো মাসে 30-40 হাজার টাকা ইনকামের সুযোগ পাইতাম। বাট আমি এখান থেকে যে স্মার্ট এন্ড রয়্যালিটি ইনকাম করতে সুযোগ পাবো, সেটা আমি অন্য কোনো জায়গা থেকে পাবো না। তাই আমাকে 21 করতে হবে, কারণ আমার কাছে 21 এর চেয়ে বেটার অপরচুনিটি আর নাই। সোজা কথা, অ্যানালাইসিস বলছে আমার কাছে 21 এর চেয়ে বেটার অপরচুনিটি আমার কাছে আর নাই। আপনার কাছে থাকতে পারে, কারণ আমি তো আর আপনার বিষয়টা জানি না, আমি আমার কথা বলতেছি।
সো আমার কাছে 21 এর চেয়ে বেটার অপরচুনিটি নাই এই মুহূর্তে, ক্যালকুলেশনে মিলে না। কারণ আমি 21 থেকে যেটা অ্যাচিভ করবো, গত 5 বছর কাজ করে ওয়ার্ল্ড ভিশন 21 লিমিটেড, 6 বছর কাজ করে ওয়ার্ল্ড ভিশন 21 লিমিটেড যে অবস্থান তৈরি হয়েছে, এটা যদি আমি ছেড়ে দিয়ে অন্য কিছু করতে যাই, তাহলে সেখানে আমার অবস্থান তৈরি করতে নতুন করে আরো 6 বছর সময় লাগবে। বাট আমি ওয়ার্ল্ড ভিশন 6 বছরে যে অবস্থান তৈরি করেছি, যদি আমি আর 1-2 বছর কন্টিনিউ করি, যেটা আমি অ্যাচিভ করতে পারবো, সেটা আমি আমার লাইফে তো অনেক পরের কথা। আমি আমার জায়গা থেকে বলবো, আমার টোটাল ফ্যামিলিতে কেউ অ্যাচিভ করার সুযোগ নাই। তো ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড আমাকে এরকম একটা অপরচুনিটি তৈরি করে দিয়েছে, তাহলে আমি কেন ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড কাজ করব না? তো আমার মেসেজ হচ্ছে, আমি যদি সত্যিকারের আমার অর্থনৈতিক স্বাধীনতা চাই, সত্যিকারের আমি যদি অর্থনৈতিক স্বনির্ভরতা চাই, আমার দৃষ্টিতে ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু অ্যাচিভ ইট। সো এটা অর্জন করার জন্য ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেড আমার আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমি মনে করি এই মুহূর্তে আমার জন্য একমাত্র প্ল্যাটফর্ম। সো আমি যদি অর্থনৈতিকভাবে ফিনান্সিয়ালি ফ্রি হয়ে যাই, তখন আমার জীবনে ব্যক্তি স্বাধীনতা আসবে। এটা আমার খুবই আমি চাই যে আমার লাইফটা, আমার ব্যক্তি স্বাধীনতা চাই। আসলে আমার অন্যের অর্ডার মেনে চলাটা আমার কাছে খুব কষ্টদায়ক, মেনে নিতে পারি না। তাই আমি একটু স্বাধীনভাবে, আমার যখন ইচ্ছা, আমি একটু ইনডিসিপ্লিন চলতে ভালোবাসি। তার মানে এই না যে আমি কাজে ডিসিপ্লিন না, বিষয় হচ্ছে কাজের সময় ডিসিপ্লিন, বা আমি কাজটাকে এমন একটা যে লেভেলে নিতে চাই যে আমার যদি মনে হয় যে আগামী 3 মাস আমি আর ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করবো না, যেমন খুশি তেমন করে চলাফেরা করবো, কিন্তু সেই বিষয়টা করতে গিয়েও আমার লাইফে কোনো হ্যাসেল পোয়াতে হচ্ছে না, কোনো ভোগান্তি পোয়াতে হবে না, এইরকম আমার অ্যাক্টিভিটিস এর কারণে আমার বিজনেসের কোনো ক্ষতি হবে না। আমি আমার অবস্থানকে ওইরকম একটা, যেমন আমার মনে হলো যে ওকে ফাইন, আমি 2 মাসের জন্য একটা ট্যুরে চলে যাব, যেখানে খুশি সেখানে ঘুরতে যাবো, যা করতে মন চায় তাই করব, এইরকম মেন্টালিটি যদি আমি করতে চাই, আমি একটা চাকরি করলে পারতাম না, গতানুগতিক ব্যবসা করলে পারতাম না। বাট ওয়ার্ল্ড ভিশন 21 লিমিটেডের মাধ্যমে আমার এই পার্সোনাল ফ্রিডম বা ব্যক্তি স্বাধীনতা, আমার ঘুরতে খুব ভালো লাগে, আমি খুব মজা পাই ঘুরতে। তাই ঘুরতে যদি চাই, কাজ করবো কখন, তাই বেশি বেশি ঘুরতে চাই। আমার দৃষ্টিতে মনে হয় ওয়ার্ল্ড ভিশন 21 লিমিটেড ছাড়া অন্য কোনো জায়গা থেকে এই পরিমাণ ঘোরাফেরা করার কোনো সুযোগ নাই। তাই আসেন, আমরা আমাদের জীবনের ফিনান্সিয়াল ফ্রিডম এর মাধ্যমে, আমরা আমাদের অর্থনৈতিক স্বাধীনতার মাধ্যমে, আমরা আমাদের ব্যক্তি স্বাধীনতা, আমি বলছি স্বাধীনতার কথা, স্বাধীন, ফ্রি। আমাকে আর কখনো টাকার চিন্তা করতে হবে না, টাকার জন্য আমি আর কাজ করব না, টাকা আমার জন্য কাজ করবে। যখন টাকা আপনার জন্য কাজ করবে, তখন আপনি ব্যক্তিগতভাবে স্বাধীন। যতক্ষণ পর্যন্ত টাকা আপনার জন্য কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তিগতভাবে স্বাধীন হতে পারছি না। তাই আমাকে আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের জন্য ওয়ার্ল্ড ভিশন 21 লিমিটেড আমাদের আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সো আসেন, কিভাবে আমরা আমাদের এই অবস্থানগুলো পরিবর্তন করতে পারি, সেটা কিন্তু অবশ্যই ইনকামের মাধ্যমে, এবং স্মার্ট আর রয়্যালিটি ইনকাম এটা অ্যাচিভ করার কোনো সুযোগ নাই। আমি একটা বিষয় ক্যালকুলেশন করে দেখেছি, আপনি তো আজকেই ক্যালকুলেশন করবেন, আজকে রাতে বসে একটা পেজ দিবেন, পেজটাকে একটু ভাঁজ দিবেন, 2টা পোর্শন করবেন, 2টা পার্ট করবেন, এখানে লিখবেন আপনি 21 করলে আগামী 5 বছরে কোন জায়গায় যাবেন, আর আপনি অন্য কিছু করলে, একটা চাকরি করলে, একটা ব্যবসা করলে আপনি কোন জায়গায় যাবেন। যদি ক্যালকুলেশন 5 বছরের 21টা আপনার জন্য পারফেক্ট হয়, তাহলে আপনি 21 করবেন। আর যদি পারফেক্ট 21 না হয়ে ওইটা পারফেক্ট হয়, তাহলে আপনি ওইটা করবেন। আমি যখন 21 শুরু করি, অনেস্টলি আমি আপনাদেরকে বলেছি যে আজকে কিন্তু আমি আপনার কথা বলবো না, কারণ আপনি 21 কিভাবে নেবেন সেটা আপনি ভালো জানেন। বাট আমি শুধুমাত্র আমি কেন 21 করি সেটা আপনাকে বলতেছি। আমি যখন টাকা দিয়ে 21 শুরু করি, তখন আমার পার মান্থ 40,000 টাকা রানিং ইনকাম ছিল। তাহলে আমি 40,000 টাকা রানিং ইনকাম ছেড়ে দিয়ে জিরো থেকে ওয়ার্ল্ড ভিশন 21 লিমিটেড কাজ শুরু করেছি। তাহলে একটু খেয়াল করেন কেন করেছি, কারণ আমি ক্যালকুলেশন করেছিলাম যে আমি যেটা করছি, যে কাজ করছি, এখান থেকে আগামী 10 বছরে কোথায় যাব, আর আমি 21 যদি 10 বছর করি, তাহলে আমি কোথায় যাব, ক্যালকুলেশন করা হয়েছিল। তার মানে আমার এখান থেকে আমার স্মার্ট এন্ড রয়্যালিটি ইনকাম করার সুযোগ আছে। ক্যালকুলেশন ইজ ক্লিয়ার। আমি একটা কথা সবসময় ফিল করি, সেটা হচ্ছে লাইফ ইজ এ ম্যাথ, জীবন একটা অঙ্ক। এখানে যখন যোগ করা দরকার যোগ করতে হবে, যখন বিয়োগ করা দরকার বিয়োগ করতে হবে, যখন গুণ করা দরকার গুণ করতে হবে, যখন ভাগ করা দরকার ভাগ করতে হবে। বাট যদি আমরা সঠিকভাবে জীবনের এই সমীকরণটাকে মিলিয়ে নিতে না পারি, তাহলে কিন্তু আমার লাইফের উত্তরটা মিলবে না, জীবনটা তখন দুর্বিষহ হয়ে উঠবে। তাই তো আমার খুব গুরুত্বপূর্ণ মেসেজটা হচ্ছে এই, যে আমরা প্রত্যেকটা ব্যক্তি যেন আমাদের জায়গা থেকে স্মার্ট এন্ড রয়্যালিটি ইনকাম করার সুযোগটাকে রিসিভ করি। তো ওয়ার্ল্ড ভিশন 21 আমরা সেই স্মার্ট এন্ড রয়্যালিটি ইনকাম করার সুযোগটাকে রিসিভ করতে পারছি। একটু খেয়াল করেন, আমার দেশে স্মার্ট ইনকাম করার সুযোগ অন্য কোনো জায়গা থেকে থাকলেও রয়্যালিটি ইনকাম করার সুযোগ আমার কাছে অন্য জায়গায় নেই, কারণ আমি চাইলে 5 তলা বাড়ির মালিক হতে পারবো। বাট একটু খেয়াল করেন বন্ধু, যে আপনি চাইলে ওয়ার্ল্ড ভিশন 21 লিমিটেডের মাধ্যমে বেশি না, মাত্র 5টা বছর যদি প্রপারলি 21 কে মেইনটেইন করতে পারেন, প্রপারলি মেইনটেইন করতে পারেন, তাহলে আপনি রয়্যালিটি ইনকাম, হোয়াট ইজ রয়্যালিটি ইনকাম, আমি আমার ইনকাম লেভেলটাকে এমন একটা জায়গায় নিয়ে যাবো, আমি কাজ না করলে আমার ইনকাম হতে হবে, দ্যাটস দ্য রয়্যালিটি ইনকাম, সোজা কথা। বাট এটা 21 ছাড়া অন্য কোনো জায়গা থেকে পাওয়ার সুযোগ নেই, এই কারণে আমাকে 21 করতে হবে।
কারণ আমি যদি আমার পরিবারের সদস্য, দেখেন আমরা প্রত্যেকেই কিন্তু কেউ না কেউ প্রত্যেকটা পরিবারের একজন সদস্য, কেউ না কেউ আমাদের পরিবারের সদস্য প্রত্যেকেই। তাহলে একটু খেয়াল করেন তো, আমার পরিবারে আমি যদি ভালো থাকি তাহলে আমি অন্য আর পাঁচজনকে ভালো রাখতে পারবো, কিন্তু আমি যদি নিজে ভালো না থাকি তাহলে আর পাঁচজনকে ভালো রাখার সুযোগ নাই। তো বন্ধু, আপনাকে একটু খেয়াল করতে হবে, আমরা যেন প্রত্যেকটা ব্যক্তি ওয়ার্ল্ড ভিশন 2021 লিমিটেডের এই ক্যালকুলেশনটাকে, আমি বলবো ওয়ার্ল্ড ভিশন 2021 লিমিটেড মার্কেটিং প্ল্যান, এটাকে ভালো করে বুঝেন, এটাকে অ্যানালাইসিস করেন। আপনি নিশ্চিত থাকেন ওয়ার্ল্ড ভিশন 2021 লিমিটেড মার্কেটিং প্ল্যান ছাড়া এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমার আপনার মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানের জন্য নিজের অবস্থানটাকে শক্তিশালী জায়গায় নেওয়ার মতো রাইট প্ল্যাটফর্ম নেই। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনি হয়তো একটু আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কারণ আমি আলোচনার শুরুতেই বলেছি আমি আজকে যেটা বলছি সেটা আমি আমার মতামতের কথা শেয়ার করতেছি। আমি ক্যালকুলেশন করে দেখেছি যে হ্যাঁ রাইট, আমি এখন কোথায় আছি দ্যাট ইজ ম্যাটার, ম্যাটার হচ্ছে আমি কোথায় যেতে চাই, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বিষয় সবসময় বলেন যারা আমাদের সাথে আগামী 5টা বছর সিরিয়াসলি ওয়ার্ল্ড ভিশন 2021 লিমিটেডকে মেনটেন করবে, তাদের আর কিছু হোক না হোক, আগামী 25 সাল পর্যন্ত যারা এটাকে মেনটেন করবে, তাদের আর কিছু হোক না হোক, তাদের একটা গাড়ি হবে, একটা ফ্ল্যাট হবে, মাসে 3 থেকে 5 লক্ষ টাকা ইনকাম হবে। এবার আমার কোশ্চেন, উইদাউট ওয়ার্ল্ড ভিশন 2021 লিমিটেড আমি কি আগামী 50 বছর সৎ পথে হালাল ভাবে একটা গাড়ির মালিক হইতে পারবো, ফ্ল্যাটের মালিক হইতে পারবো, এবং আমি কি চাইলে 3 থেকে 5 লক্ষ টাকা ইনকামের সুযোগ নিতে পারবো? আমার কাছে নাই। জাস্ট আমি 21 করি ভাই, সোজা কথা। আমি 21 এই কারণেই করি, আমার 21 এই জন্যই করতে হবে কারণ আমি আমার জায়গা থেকে ভিশনটা ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার। সো আমার জন্য ইনকামের সুযোগ আছে। ইনকাম আমি কেন করি? ওয়ান্টস ফুলফিলের জন্য কেউ কেউ ইনকাম করে, কেউ নিডস ফুলফিলের জন্য কাজ করে। আমার দৃষ্টিতে কেন একজন মানুষের চাহিদা পূরণের জন্য কাজ করা উচিত না, একজন মানুষের চাওয়া পূরণ করার জন্য কাজ করা উচিত। চাওয়া, মনটা যেটা চাচ্ছে সে ফুলফিল করার জন্য আমাকে কাজ করতে হবে। শুধুমাত্র আমার 3 বেলা খাবারের জন্য আমি যদি কাজ করি তাহলে আজীবন ওই 3 বেলা খাবারের মধ্যে আমি বন্দী হয়ে থাকবো। তো বন্ধু একটু খেয়াল করেন, আমরা যদি আজকে আপনি স্কুলে বা কলেজে পড়তেছেন, আপনি যদি প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়ে বলেন স্যার আমাকে 5 দিনের ছুটি দেন, নিশ্চয়ই প্রিন্সিপাল সাহেব খুশি হয়ে আপনাকে 7 দিনের ছুটি দিবে না, বরং বলবে এত ছুটির দরকার নাই, আগামী 3 দিন ছুটি তোমার, এটা বলবেন। কিন্তু বাট খেয়াল করেন, আপনি যদি ছুটিটা 5 দিনের না চাইতেন তাহলে কিন্তু আপনি 3 দিন পাইতেন না। আপনি যদি নিডস ফুলফিলের জন্য কাজ করেন তাহলে আপনার জীবনে ওয়ান্টস ফুলফিল হবে না। বাট আপনি যদি ওয়ান্টস ফুলফিল করার জন্য কাজ করেন তাহলে নিশ্চিত থাকেন আপনার নিডস নিয়ে টেনশন করতে হবে না। তবে হ্যাঁ, এটা একটু কঠিন, কারণ আপনি নিডস ফুলফিল কাজ করেন তাহলে শুরু থেকে ইনকাম করতে পারবেন, বাট ওয়ান্টস ফুলফিলের জন্য কাজ করলে ঝামেলা আছে। দেখা যাবে প্রথম 6 মাস বা প্রথম 12 মাস আপনার ইনকামটা এত খারাপ লেভেলে থাকবে যে ওই সময়টাতে নিজেকে টিকিয়ে রাখাটাই কঠিন। বাট এই সময়টা হচ্ছে নিজেকে তৈরি করার সময়, কারণ আপনি বা আমি ব্যক্তিটা 3 লক্ষ টাকা ইনকামের যোগ্য না। আমি 3 লক্ষ টাকার ইনকামের যোগ্য না হওয়া পর্যন্ত আমার কাছে 3 লক্ষ টাকা ইনকাম আসবে না, কারণ আল্লাহ তাআলা অযোগ্য ব্যক্তিকে কোনো কিছু দেন না। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন না। সো ম্যান, নো রেস্ট আনটিল ইউ প্রুভেন দ্যাট ইউ আর দ্য বেস্ট। কোনো বিশ্রাম নেওয়ার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ করতে না পারেন যে আপনি সেরা। সো আপনাকে ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ, প্রত্যেকটা জায়গায় ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ, নিজেকে প্রমাণ করতে হবে। আসেন, ওয়ার্ল্ড ভিশন 2021 লিমিটেডে আমরা চাহিদা পূরণের জন্য নয়, আমাদের চাওয়াগুলোকে পূরণ করার জন্য কাজ করি। আমি এইভাবে বলতে চাই, যদিও হয়তো কথাগুলো শুনতে কঠিন মনে হতে পারে, বাট আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যদি আমরা কেউ মাসে 10 থেকে 20,000 টাকা ইনকামের টার্গেট নিয়ে ওয়ার্ল্ড ভিশন 2021 লিমিটেডে কাজ করি তাহলে আমাদের দ্বারা কখনোই এই ইনকাম করা পসিবল হবে না। বাট আমরা যদি ওয়ার্ল্ড ভিশন 2021 টপ ম্যাচিং অর্থাৎ ডেইলি 12,500 টাকা, মান্থলি 3,75,000 টাকা ইনকামের চ্যালেঞ্জ নিয়ে ফিল্ডে ড্রাইভ দেই, ইনশাআল্লাহ দেখবেন আগামী 1 বছরের মধ্যে আপনি 3 লক্ষ টাকা ইনকাম করতে পারেন বা না পারেন, আপনি নিশ্চিত 1 লক্ষ টাকা ইনকাম করবেন। 1 লক্ষ টাকা না পারলে আপনি 50,000 ইনকাম করবেন ইনশাআল্লাহ, এবং সৎ পথে হালাল ভাবে আপনি ইনকাম করার সুযোগ পাচ্ছেন। তাই বন্ধু আমি আপনাকে বলতে চাই, আসেন ওয়ার্ল্ড ভিশন 2021 লিমিটেডে আমরা চাহিদা পূরণের জন্য নয় বরং আমাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করি। সো আপনি ক্যারিয়ার, আপনাকে কাজ করতে হবে, কাজ ছাড়া আপনি কোথাও কিছু ভালো করতে পারবেন না, কিছু অ্যাচিভ করতে পারবেন। আপনি 21 করেন আর অন্য কিছু করেন, আপনাকে কোনো না কোনো কাজ করতেই হবে। যদি তাই হয় তাহলে আমি এমন কাজ করতে চাই যেখান থেকে আমি অনেক দূর যেতে পারবো। আমি এমন কোনো কাজে নিজেকে ইনভলভ করতে চাই না যেখান থেকে অনেক দূর যাওয়ার সুযোগ নাই। সোজা বিষয়, একটু খেয়াল করেন, আমি যদি একটা চাকরি শুরু করি, এই চাকরি থেকে আমি কত টাকা ইনকাম করতে পারবো এবং কত দূর যেতে পারবো এবং সেই যাওয়াটা আমার জন্য কতটুকু সহজ, এই ক্যালকুলেশনটা আগে আমাকে করতে হবে। আমি আমার কথা বলছি, আপনার কথা নয়। একটু খেয়াল করেন, আমি এই ক্যালকুলেশনটা করছি, করে দেখলাম যে ওকে ফাইন, আমি তো 30 থেকে 50,000 টাকার বেশি আমার যাওয়ার কোনো সুযোগ নাই সৎ পথে হালাল ভাবে। বাট যদি আমি ওয়ার্ল্ড ভিশন 2021 কাজ করি তাহলে আমি আগামী 5 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে ওয়ার্ল্ড ভিশন 2021 লিমিটেড থেকে 7 ডিজিট ইনকাম করার সুযোগ পাবো। 7 ডিজিট। আমরা এখন স্বপ্ন দেখি না 6 ডিজিট না, আমরা এখন স্বপ্ন দেখি 7 ডিজিট, অর্থাৎ 1M।
1M মানে 1 মিলিয়ন টাকা পার মান্থ ইনকাম করার সুযোগ আছে ওয়ার্ল্ড ভিশন টোয়েন্টি লিমিটেডের মাধ্যমে। আপনি এখন বলবেন কিভাবে, একটু খেয়াল করেন। আপনি যদি একটা তিনটা আইডি নিয়ে কাজটা প্রথমে একটা ডেভেলপ করছেন, যখন আপনার তিনটা আইডি ডেভেলপ হয়ে যাবে, তিনটা আইডি থেকে যখন আপনি ডেইলি 12,500 টাকা ইনকাম করবেন, খেয়াল করেন, তিনটা আইডি থেকে যখন আপনি ডেইলি 12,500 টাকা ইনকাম করবেন, তখন কিন্তু আপনি ডেইলি 12,500 টাকা তিনটা আইডি থেকে করলে 37,500 টাকা আপনার ডেইলি ইনকাম হবে। তাহলে মান্থলি আপনার ইনকাম হবে কত টাকা? 10 লাখ প্লাস ইনকাম করার সুযোগ তৈরি হবে। তাই আমি বলবো আসেন ওয়ার্ল্ড ভিশন টোয়েন্টি লিমিটেডে 1 লক্ষ না চাইলে 10 লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আছে। আমার মেসেজ হচ্ছে আমি এমন একটা প্ল্যাটফর্মে কাজ করতে চাই যেখানে আমি আমার মেধা, আমার শ্রম সর্বোচ্চটুকু বিনিয়োগ করব, কিন্তু সেখান থেকে আমাকে আনলিমিটেড অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে যেতে হবে। আমি আনলিমিটেড বাধাহীন একটা অ্যাচিভমেন্টের দিকে জায়গা যেতে চাই। বাট এরকম কোনো লিমিটেশন না, তুমি 30-এর বাইরে ইনকাম করতে পারবে না, তুমি 50-এর বাইরে ইনকাম করতে পারবে না, এরকম লিমিটেশনের মধ্যে আমি নিজেকে রাখতে চাইনি কখনো। সো আসেন আমরা চাইলেই জব করতে পারি। ভাই দেখেন, আপনি যদি একটা চাকরি করতে পারেন, আমার জন্য কিন্তু একটা চাকরি করার সুযোগ আছে। বাট আমি ক্যালকুলেশন করে দেখেছি চাকরি করলে কয় টাকা ইনকাম করতে পারবো? ম্যাক্সিমাম 50,000 টাকা, এর বেশি না। আমার অবস্থান থেকে আমি আমার কথা বলতেছি, আপনার কথা না। একটু খেয়াল করেন, তাহলে 50 থেকে আমি মাল ইনকাম করি, কতক্ষণ ইনকাম করতে পারবো? যতক্ষণ আমি চাকরি করবো। চাকরি করতে না পারলে, আমি যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে 3 মাস অসুস্থ অবস্থায় পড়ে থাকি, আমি কি সেই চাকরি থেকে 1 টাকা ইনকাম করতে পারবো? পারবো না। তার মানে আমার এটা করে কোনো লাভ নেই, কারণ এটা আমার জন্য অনস্থায়ী, অস্থায়ী। তাই আমি অস্থায়ী কোনো জায়গায় আমার মেধার শ্রমের পূর্ণ বিনিয়োগ করতে চাই না। আমি এমন একটা জায়গায় আমি আমার মেধার শ্রমকে বিনিয়োগ করতে চাই যেখানে আমি আনলিমিটেড ইনকাম করার সুযোগ পাবো এবং যেখান থেকে আমি রয়্যালিটি ইনকাম করার সুযোগ পাবো। আমি এইভাবে বলতে চাই যে আমি যেন আগামী 2 বছরের মধ্যে নিজেকে এমন একটা জায়গায় নিতে পারি, আমি যদি 2 বছর পরে মারাও যাই, আমার পরিবার আমাকে ফিল করলেও আমার অবর্তমানে যেন কোনো অবস্থাতে অর্থনৈতিক ক্রাইসিসটাকে ফিল করতে পারে। এই কারণে আমি ওয়ার্ল্ড ভিশন টোয়েন্টি কাজ করি। সো বন্ধু আসেন, আমরা চাইলেই কিন্তু এইভাবে নিজেকে তৈরি করতে পারবো। গতানুগতিক বিজনেস করে তো সুযোগই নাই, কারণ দোকান যতক্ষণ চালু থাকবে ততক্ষণ বন্ধ। যেমন আমার বাবা একজন ব্যবসায়ী, উনি ব্যবসা রেখে কখনো কোনো জায়গায় যেতে পারেন না। উনার কাছে ব্যবসাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যবসা রেখে উনি উনার রিক্রিয়েশনের কোনো সুযোগ পান না, কখনো এনজয় করতে পারেন না, লাইফটাকে একটু রিল্যাক্সে দিতে পারেন না। তার মানে আমি ওইরকম বিজনেস হতে চাই না যে এই বিজনেসম্যান তার লাইফটাকে এনজয় করার সময় পায় না। তাই আসেন আমরা আমাদের জায়গা থেকে চাকরি করার সুযোগ আছে, বিজনেস করার সুযোগ আছে, বাট মানি মেক্স মানির বিজনেস আমি করতে চাই না। আমি আইডিয়া মেক্স মানির বিজনেস করতে চাই, যেটা ওয়ার্ল্ড ভিশন টোয়েন্টি লিমিটেড। ওয়ার্ল্ড ভিশন টোয়েন্টি লিমিটেড আমাকে কি দিয়েছে? আমি যে 50 ওয়াট পরে একটা প্রোডাক্ট নিয়ে শুরু করেছি, ওয়ার্ল্ড ভিশন টোয়েন্টি লিমিটেড আমাকে কি দিয়েছে? একটা আইডিয়া দিয়েছে, একটা কনসেপ্ট দিয়েছে। কনসেপ্ট ইজ রেডি, কনসেপ্ট ইজ প্রুভড। ওয়ার্ল্ড ভিশন টোয়েন্টি লিমিটেডের এই মার্কেটিং প্ল্যানকে ব্যবহার করে ইতিমধ্যে অনেকেই পার মান্থ 5 থেকে 7 লক্ষ টাকা ইনকাম করেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি কেউ এই কাজটা একজনও করে করে দেখাতে পারে, তাহলে সেই কাজটা আমিও করতে পারবো। আর যদি এই কাজটা কেউ করতে না পারে, তাহলে আমি প্রথম করে দেখাবো। সোজা কথা। কারণ ওয়ার্ল্ড ভিশন টোয়েন্টি লিমিটেডের মার্কেটিং প্ল্যান গত 5 বছর না, গত 10 বছর ধরে পরীক্ষিত মার্কেটিং প্ল্যান, যে মার্কেটিং কাজে লাগে ডেইলি 12,500 টাকা ইনকাম করা যায়। এবং আপনি আপনার পরিচিত অনেকেই দেখবেন সিনিয়র লিডার যারা ডেইলি 12,500 টাকা ইনকাম করছে। তাহলে আমার প্রশ্ন, ওয়ার্ল্ড ভিশন টোয়েন্টি লিমিটেড থেকে যদি আমার বড় ভাইরা 12,500 টাকা ইনকাম করতে পারে, তাহলে আমিও পারবো। প্রুভেন। তাহলে আমি অন্য কোনো জায়গায় কেন যাবো ভাই? আমি ওয়ার্ল্ড ভিশন টোয়েন্টি লিমিটেডের এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে, এই মার্কেটিংটাকে কাজে লাগিয়ে ডেইলি 12,500 টাকা ইনকাম করবো, মান্থলি 3,70,000 টাকা সৎ পথে হালাল ভাবে ইনকাম করবো। এটা প্রুভেন। তাহলে আমি অন্য জায়গায় কেন যাবো? ওয়ার্ল্ড ভিশন টোয়েন্টি লিমিটেড ইনকাম করে অলরেডি অনেকে ওয়ার্ল্ড ভিশন টোয়েন্টি লিমিটেডের মাধ্যমে গাড়ি অ্যাচিভ করে ফেলেছে। তাহলে অনেকেই ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে গাড়ি কিনে ফেলছে। তাহলে অনেকেই যদি ওয়ার্ল্ড ভিশনের টোয়েন্টি লিমিটেডের মাধ্যমে গাড়ি কিনে ফেলে, তাহলে আমারও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে গাড়ি কেনার সুযোগ আছে, প্রমাণিত। আমার কাছে কোয়ালিটি ফ্যাক্ট, কোয়ান্টিটি ফ্যাক্ট না। কয়জন অ্যাচিভ করেছে আমি এটা দেখতে চাই না, কেউ করেছে কিনা এটা হলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ করছে, তাহলে আমিও করবো, আমিও পারবো। সোজা কথা। আমার পাশে কে করছে আই ডোন্ট নো, বাট আই হ্যাভ টু অ্যাচিভ ইট। আই হ্যাভ টু বি এ ক্রেজি ম্যান। আপনাকে এই সফলতার জন্য পাগলামি তৈরি করতে হবে। আইডিয়া নিয়ে যদি আমি বসে থাকি, আইডিয়া থেকে কোনো কিছু ক্রিয়েট হবে না। আইডিয়াটাকে যখন আমি কাজে লাগাবো, প্ল্যান অনুযায়ী কাজে লাগাবো, তখন কিন্তু আমার এই আইডিয়া থেকে আমার রেজাল্ট ক্রিয়েট হবে। তাই আসেন আমরা একটা চমৎকার আইডিয়া পেয়ে গেছি, এটাকে কাজে লাগানো শুরু করি। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বর্তমানে আমাদেরকে নিজে উদ্যোগ নিয়ে কোনো কিছু করার জন্য দেশের সার্বিক উন্নয়নের জন্য উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বারবার বলছেন এবং তরুণদের উদ্দেশ্যে তিনি একটি মেসেজ দিয়েছেন, নিজেই নিজের বস হব, আমি কাজ দেব, আমার মধ্যে সেই শক্তিটা আছে, আমি সেটা কাজে লাগাবো। একটু খেয়াল করেন, ওয়ার্ল্ড ভিশন টোয়েন্টি লিমিটেডের মাধ্যমে আপনি কি মানুষকে কাজ দিতে পারছেন না পারছেন না? প্রশ্ন করেন, উত্তর খুঁজে নেন। কাজ দিতে পারছেন না পারছেন না? উত্তর কি হবে? হ্যাঁ ভাই পারছি।
তাহলে পারছেন মানে কি, তাহলে আপনি কাজ করবেন, এমন একটা কাজ করেন যেখানে আপনি অন্যকে কাজ দেওয়ার সুযোগ পাবেন। এবং মজার বিষয় হচ্ছে ওয়ার্ল্ড ভিশন 2020 এমন একটা অপরচুনিটি সিস্টেম যেখান থেকে আনলিমিটেড পিপলকে আপনি ইনকাম করার সুযোগ তৈরি করে দিতে পারবেন। হ্যাঁ, ইনকাম করবে কি করবেন সেটা ব্যাপার, বাট আপনি কিন্তু সুযোগ তৈরি করে দিতে পারবেন, আপনার জন্য সেটা সুযোগ আছে। So, আসেন ওয়ার্ল্ড ভিশন 2020 অপরচুনিটিকে বোঝার চেষ্টা করি, অ্যানালাইসিস করি। সো আপনি উদ্যোক্তা হয়ে দায়িত্ব নিয়ে নেন, এবং সবচেয়ে বড় কথা, বড় স্বপ্ন দেখতে হবে আজকে থেকে। আমাদের প্রত্যেককে উদ্যোগী হতে হবে, আমাদের প্রত্যেককে উদ্যমী হতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের প্রত্যেককে বড় স্বপ্ন দেখতে হবে, আমাদের প্রত্যেককে বড় স্বপ্ন দেখতে হবে। যদি আমরা সফল হতে চাই, আজ থেকে বড় বড় স্বপ্ন দেখবো, ছোট স্বপ্ন দেখে লাইফে কখনো বড় কিছু করার সুযোগ নাই। তাই আসেন আমরা আমাদের স্বপ্নকে বড় করে ফেলি, এবং বড় স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে ওয়ার্ল্ড ভিশন লিমিটেড নামক যে প্ল্যাটফর্মে আমরা ইতিমধ্যে চলে এসেছি, এই প্ল্যাটফর্মের সঠিক ব্যবহার করতে শিখি, প্রিপারেশন নিয়ে নেই, আর বসে থাকার সুযোগ নাই। আজকে আমরা প্রস্তুতি নিয়ে নিব, প্রিপেয়ার করব, নিজেকে তৈরি করতে হবে। আপনি যা অর্জন করতে চান তা অর্জন করার জন্য নিজেকে প্রস্তুত করেছেন তো? আবার বলছি, আপনি যা অর্জন করতে চান তা অর্জন করার জন্য আপনি নিজেকে প্রস্তুত করেছেন তো? আর ইউ রেডি টু অ্যাচিভ ইট? আপনি কি সেটা অর্জন করার যোগ্য? নিজেকে ওইটা অর্জন করার জন্য যোগ্য করে তুলতে পেরেছেন তো? তাহলে প্রিপারেশন ইজ ভেরি, মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন সাকিব আল হাসান অনেক ভালো প্লেয়ার, পৃথিবীর অলরাউন্ডার, নাম্বার 1 অলরাউন্ডার, বাট খেয়াল করেন তো তাকে প্রিপারেশন নিতে হয় কি হয় না? প্রতিটি ম্যাচের পূর্বেই সে কিন্তু প্রিপারেশন নেয়, আর আমরা প্রিপারেশন নিতে চাই না। সো আসেন আমরা অবশ্যই সবকিছু অর্জন করতে পারবো যদি সেটা অর্জন করার জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলি। মনে রাখবেন, আমি যদি কোনো কিছু অর্জন করার যোগ্য হয়ে যাই, তাহলে অবশ্যই সেটা আমার দ্বারা অর্জন করা সম্ভব। আর যদি আমি কোনো কিছু অর্জন করতে না পারি, বুঝতে হবে সেটা অর্জন করার যোগ্যতা আমার মধ্যে ছিল না। তাই আমাদের প্রথম মেসেজ হচ্ছে, আপনাকে, আমাকে, প্রত্যেককে আমাদের নিজেদের জায়গা থেকে প্ল্যাটফর্ম রেডি। ওয়ার্ল্ড ভিশন 2020 লিমিটেড ইজ এ রেডি প্ল্যাটফর্ম রাইট নাও। ওয়ার্ল্ড ভিশন 2020 লিমিটেড ইজ এ রেডি প্ল্যাটফর্ম রাইট নাও, রেডি, 100% রেডি। জাস্ট আমাকে এখন আমরা বারবার বলি 21 রেডি কিনা, 21 রেডি কিনা। আরে ভাই, 21 রেডি কিনা, 21 রেডি কিনা, 21 কাজ করার জন্য আপনি রেডি তো? এইটা একটু প্রশ্ন করেন। আজকে থেকে আমরা এমন একটা চিন্তা, আমরা 21 কে চিন্তা না করে আমি নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য রেডি তো? আমি নেটওয়ার্ক বিল্ড আপ করার জন্য রেডি তো? নেটওয়ার্ককে পরিচালনা করার জন্য রেডি তো? আমি একটা টিম ডেভেলপ করার জন্য রেডি তো? আমি তো 50 পয়েন্ট একটা প্রোডাক্ট সেল করতে রেডি তো? আমি তো 1 মান্থ এই প্ল্যানে কাজ করে নিজের নিয়ে আসার জন্য নিজেকে তৈরি করতে পেরেছি তো? এই প্রশ্নগুলো কখনো না। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা সবসময় চাই অন্যেরা ভালো কিছু করবে, অন্যেরা করবে, অন্যেরা গাফিলতি করবে কেন, অন্যেরা ফাঁকি দিবে কেন, অন্যদের অবহেলা থাকবে কেন, কিন্তু আমরা যে নিজেরা অবহেলা করি, এটার দিকে আমার কোনো নজর নাই। মনে রাখবেন, লাইফে সাকসেস হতে হলে পারফরমেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। কাজ করব না কিন্তু ইনকাম চাইবো, অবস্থান তৈরি করতে চাইবো, হবে না। তাই আসেন কাজ করতে হবে, কাজ করতে হবে, কাজ করতে হবে। আপনি আমাকে যদি বলেন ভাই কাজের সংজ্ঞা কি, আমি কিন্তু আবারও বলতেছি, আমি আপনাদের সাথে যে আজকে যে ইনফরমেশন শেয়ার করছি, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি কেন 21 করি, 21 কে কোন পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, এটা আপনার সাথে শেয়ার করছি, আপনারটা নয়। আমার এই আলোচনা থেকে আপনার মধ্যে সেটার কোন আগ্রহ তৈরি হয়, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। একটু খেয়াল করে দেখেন, আপনি যদি আমাকে বলেন কাজের সংজ্ঞা কি, কাজের সংজ্ঞা আমার কাছে এরকম: কাজ করছেন, কাজ করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, তারপর আপনি কাজ করবেন। কাজ করছেন, কাজ করতে করতে আপনি অসুস্থ হয়ে গেছেন, তারপর আপনি কাজ করবেন। কাজ করছেন, কাজ করতে করতে আপনি বমি করে দিয়েছেন, তারপর আপনি কাজ করবেন। এটা হলো কাজের সংজ্ঞা আমার দৃষ্টিতে। তাহলে কি ডেডিকেটেড, কি পরিমাণ পরিশ্রমী আমাকে আপনাকে হইতে হবে বন্ধু। তাই আসেন, ওয়ার্ল্ড ভিশন 2020 থেকে যদি আমরা সত্যি সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে প্রত্যেককে পরিশ্রমী হতে হবে। কাজের কোনো বিকল্প নেই, প্রচুর কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে, এবং প্রচুর কাজের মাধ্যমেই, কারণ এই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা কাজ করে সফলতা অর্জন করেছে। তারা, আমরা এরকম স্টুডেন্ট হইতে চাই না। এরকম অনেক স্টুডেন্ট দেখা যায় যে মা বলে দিছে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত পড়তে হবে, এখন সে সন্ধ্যা 7টায় জোর করে পড়তে বসছে, আর খালি ঘড়ি দেখতেছে, আর সামনে কখন জানি 10টা বাজে, কখন জানি 10টা বাজে, বাজলেই তো সে উঠে যাবে এবং সে পড়া থেকে বেঁচে যাবে। যদি আমরা এরকম স্টুডেন্ট হই, তাহলে আমাদের দ্বারা সফলতা অর্জন করা সম্ভব না। বরং আমি 7টায় পড়তে বসে গেছি, পড়তে পড়তে কখন রাত 12টা বেজে গেছে বুঝতে পারি নাই, আমরা এরকম স্টুডেন্ট হতে চাই। এই ওয়ার্ল্ড ভিশন 2020 লিমিটেড কাজের ধরনটাও আমাদের এরকম হওয়া উচিত, এবং আমরা বিশ্বাস করি এইরকম কাজের ধরন যদি আমাদের মধ্যে তৈরি হয়, তাহলে আমরা অবশ্যই আমাদের সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সো ওয়ার্ল্ড ভিশন 2020 লিমিটেড ইজ এ রেডি প্ল্যাটফর্ম। আসেন আমরা একটু ওয়ার্ল্ড ভিশন 2020 লিমিটেডকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি।
আমি খুব সহজভাবে, আমি এত ক্যালকুলেশন বুঝি না, আমার সোজা কথা, ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড রেডি প্ল্যাটফর্ম। কেন রেডি প্ল্যাটফর্ম? নাম্বার 1, ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড প্রশাসনিকভাবে রেডি। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করার জন্য যত ধরনের ডকুমেন্টস দরকার সকল কিছু প্রস্তুত এবং সেটাকে আপডেট করে ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড কাজ করছে। আপনি, এবং শুধু তাই না, ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেডের কতটুকু সৎ সাহস থাকলে সে তার সকল লিগ্যাল ডকুমেন্টস কে পাবলিক করে দিয়েছে। আপনারা যদি আমাদের প্রোফাইলটাকে নিয়ে নেন, প্রোফাইলে দেখবেন ওয়ার্ল্ড মিশন 20 সকল ডকুমেন্টসটাকে কি করে দেওয়া আছে, আপডেট করে দেওয়া আছে। তাহলে একটা কোম্পানি তার লিগ্যাল সকল ডকুমেন্টস আপনার হাতে দিয়ে দিয়েছে। সকল লিগ্যাল ডকুমেন্টস আপনার হাতে থাকার পরেও আপনি যদি বলেন ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড ঠিক আছে কিনা, তাহলে এটা কতটুকু যৌক্তিক? আপনি দেখতেছেন জমি কিনতেছেন, জমি কেনার সময় দেখলেন জমি ঠিক আছে, তো জমির দলিল দেখবেন কিনা? তো জমির দলিল যখন ঠিক আছে, তখন আপনার জমি কিনা নিয়ে কোনো টেনশন করার কি কারণ আছে? নাই। তাহলে ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেডের সকল কাগজপত্র আপনার হাতে 21 দিয়ে দিয়েছে, তারপরও আপনার মধ্যে কেন কনফিউশন কাজ করবে যে 21 রেডি কিনা? সো বন্ধু আসেন, এই 21 কে নিয়ে কনফিউশন রেখে নিজের ক্ষতি করে কোনো লাভ নেই। দেখেন, আমি আপনি যদি আজকে 21 কে নিয়ে কনফিউশনে থাকি, তাহলে 21 কিন্তু থেমে থাকবে না, 21 কিন্তু এগিয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু 21 এর সাথে এগিয়ে যেতে পারবো না। তাই আমি বলবো আসেন, নিজেকে 21 এর সাথে, আপনি যেমন নিজেকে নিয়ে প্রশ্ন করছেন 21 রেডি কিনা, 21ও আপনাকে আজকে প্রশ্ন করতে চাই, ভাই আপনি রেডি তো? 21 পারফরমেন্স করার জন্য আপনি রেডি তো? তাই আজকে থেকে একটু নিজের চিন্তাটাকে, একটু চিন্তার প্যারাডাইমটাকে একটু চেঞ্জ করে ফেলেন। 21 ইজ রেডি, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই, কারণ 21 কে 100% রেডি করার জন্য একজন ব্যক্তি দায়িত্ব নিয়ে কাজ করছে। এটা আপনার হেডেক না, আমার আপনার হেডেক হচ্ছে কিভাবে আমি আমার আইডিটাকে, আমার পজিশনটাকে চেঞ্জ করব, আমার অবস্থানটাকে পরিবর্তন করব। এটা নিয়ে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, কাজ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই আসেন আমরা এই বিষয়গুলো অ্যানালাইসিস করি, খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড 4টা সিস্টার কনসার্ন ডেভেলপ করে ফেলেছে, এটা আমরা জানি, কিন্তু এর বাইরেও ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড আরো অনেক সিস্টার কনসার্ন নিয়ে কাজ করছে, যেগুলো অটোমেটিক ডেভেলপ হয়ে যাবে। আমি আপনাকে বলি, ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড একটা সময় 20 গ্রুপ অফ কোম্পানিতে রূপান্তরিত হবে, সারা বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠানের মালিক হবে ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড। তাতে আমার লাভ কি, আপনার লাভ কি, এটা আমরা বুঝেন? কোনো লাভ আছে? কোনো লাভ নাই, আলটিমেটলি কোনো লাভ নেই। আমার লাভ কখন? যখন আমার আইডি থেকে ডেইলি 12,500 টাকা করে, মান্থলি 3,75,000 টাকা ইনকাম হবে, তখন আমার লাভ। তাহলে আমার কোনটাই ফোকাস করা দরকার? ওইটাতে ফোকাস করা দরকার কি আমার সেলসের দিকে, আমার আইডি ডেভেলপমেন্টের দিকে ফোকাস করা দরকার। একটু খেয়াল করে দেখেন, আপনার জন্য মেসেজ হচ্ছে, যদি আপনি আপনার আইডি ডেভেলপমেন্টের জন্য ফোকাস করেন, আপনি যদি ফোকাসটাকে ঠিক রাখেন, তাহলে আপনি কিন্তু আপনার আইডিটাকে ডেভেলপ করে ফেলতে পারবেন, ইনকামটাকে রেগুলার করে ফেলতে পারবেন। তাই আসেন, 21 অবশ্যই রেডি ছিল, রেডি আছে এবং আরো অনেক শক্তিশালী হচ্ছে অবশ্যই, কিন্তু আমার আপনার আইডির পজিশন ঠিক হচ্ছে কিনা, এটা নিয়ে আমরা আজকে থেকে ক্যালকুলেশন করবো। তো আমাদের আজকে মাথা ব্যথা হবে 21 ইজ রেডি, তো আমি রেডি কিনা, আমি কিভাবে ডেইলি 12,500 টাকা ইনকাম করব। নিজের মধ্যে সেই পাগলামি তৈরি করেন, নিজের মধ্যে সেই সিচুয়েশনটাকে ডেভেলপ করেন, দেখবেন আপনার মধ্যে যখন সেই পাগলামি চলে আসবে, তখন 21 নিয়ে আপনার চিন্তা হবে না, চিন্তা হবে আমাদের নিজেদেরকে নিয়ে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অন্যদেরকে নিয়ে ভাবতে খুব বেশি ভালোবাসি, নিজেদেরকে নিয়ে নয়। আসেন বন্ধুরা, আমরা ইতিমধ্যে আমাদের নিজেদেরকে নিয়ে ভাবা শুরু করব, এবং ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড তার সিস্টার কনসার্ন তৈরি করার পাশাপাশি তার মিশন এন্ড ভিশন যেগুলো আছে সেগুলো কিন্তু বাস্তবায়ন করে ফেলবে। আমি বারবার ট্রেনিং এ বলতেছিলাম যে 2025 সালের মধ্যে ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড কমপক্ষে 1 কোটি মানুষকে তার বিজনেসের সাথে ইনভলভ করে ফেলবে। বাট গতকালকে আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলে মনে হচ্ছে যে তিনি তো চান, আমরা তো চাচ্ছি 25 সালের ডিসেম্বর, বাট তিনি তো চান 2022 সালের 31 ডিসেম্বরের মধ্যে কমপক্ষে, মানে কি, কমপক্ষে 20 মিলিয়ন আইবিও তৈরি করে ফেলতে, 20 মিলিয়ন, তার মানে 2 কোটি মানুষকে এই বিজনেসের সাথে ইনভলভ করে ফেলতে। চিন্তা করেন। সো বন্ধু আসেন, আমরা আরো আগে, আমি বিশ্বাস করি ওয়ার্ল্ড মিশন এখন যে গতিতে আগাচ্ছে, যে ডেট দেবে তার অনেক আগেই সে তার সবকিছু অ্যাচিভ করে ফেলবে, এটা আমাদের দ্বারা সম্ভব। আমরা সেই গতিতে আগাচ্ছি। বাট আমার আপনার লাভটা কি? যদি আমার ওয়ার্ল্ড মিশনের 1 কোটি আইবিও হয়ে যায়, 2 কোটিও আইবিও হয়ে যায়, আমার লাভ কি যদি আমার নেটওয়ার্কে 10,000 না থাকে? সো আমার আপনার জায়গাটাকে এই জায়গাটাতে চিন্তা করতে হবে, কারণ ওয়ার্ল্ড মিশন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আমার নেটওয়ার্ক থাকলে আমি মনে করি আই এম দা কিং অফ মাই ওন কিংডম, আমি আমার নিজের রাজা হতে, রাজের রাজা রাজা হয়ে যাব। এখন আমি যদি আমার নিজের রাজ্যের রাজা হতে চাই, রাজত্ব আমাকে কেউ অন্য কেউ তৈরি করে দিবে, নাকি সেই রাজত্ব আমাকেই তৈরি করতে হবে? সো কেউ তৈরি করে দিবে না, রাজত্ব আমাকেই তৈরি করতে হবে। আমি এইভাবে চিন্তা করতে চাই ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড, আমি এইভাবে বলতে চাই ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড যদি একটি সাম্রাজ্য হয়, তাহলে সেই সাম্রাজ্যের মধ্যে আমিও একটা রাজ্যের রাজা। আমার দৃষ্টিতে ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড একটা সাম্রাজ্যের নাম, এবং সেই সাম্রাজ্যে আমারও একটা রাজত্ব আছে, রাজ্য আছে, এবং আমি সেই রাজ্যের রাজা।
এইভাবে একটু চিন্তা করতে হবে বন্ধুরা। এই রাজত্ব কিসের রাজত্ব? দেখেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আজ থেকে অনেক বছর আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু ইউনিলিভার ব্রাদার্স হয়েছে, পরে ইউনিলিভার হয়েছে, ইউনিলিভার সারা পৃথিবীতে এদের ব্যবসা কন্টিনিউ করছে। তার মানে ব্যবসার মাধ্যমে আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা পৃথিবীতে আজকে এই পৃথিবী থেকে ইনকামটাকে নিয়ে নিচ্ছে। আমরা আর পলিটিক্যালি নয়, আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা ব্যবসায়িক ভাবে আমরা সারা বাংলাদেশে একটা শক্ত অবস্থান তৈরি করতে চাই, ব্যবসায়িক রেভুলেশন ঘটাতে চাই, একটা ভালো বিজনেস করতে চাই, এই বিজনেসের সাথে অনেক মানুষকে সম্পৃক্ত করতে চাই, এবং সেই বিজনেসের মাধ্যমেই আসলে আমরা একটা ভালো সমৃদ্ধি নিয়ে আসতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য। সো ব্যবসায়িক একটা রাজত্ব তৈরি করতে চাই, ব্যবসায়িক একটা সাম্রাজ্য তৈরি করতে চাই। এটা আমাদের নিজেদের সাম্রাজ্য হবে, নিজেদের রাজত্ব হবে। বি দ্য কিং অফ ইউর ওন কিংডম, নিজের রাজ্যের রাজা হওয়ার জন্য আমরা কাজ করি। ওয়ার্ল্ড ভিশন 2020 লিমিটেড প্রোডাক্ট এন্ড সার্ভিস। এখন আমার আপনার কাছে প্রশ্ন, আপনি বলবেন ভাই আপনি আমাকে কেন আবার প্রোডাক্ট এবং সার্ভিসটা দেখাচ্ছেন? ভাই বিকালে 4টার সেশনে সেমিনারে প্রোডাক্টটা দেখাইছিলাম আপনার কাস্টমারের জন্য, বাট এখন আমি আপনাকে বলতে চাই ইনফ্যাক্ট কুকার সহ আমাদের যে প্রোডাক্ট আছে, আপনার বাড়িতে ইনফ্যাক্ট কুকার আছে না? আপনি তো ইনফ্যাক্ট সেল করবেন, তো আপনার বাসায় ইনফ্যাক্ট কুকার আছে কিনা? তার মানে আপনি যে প্রোডাক্টটা সেল করতে চান, ইউ হ্যাভ টু ইউজ দ্যাট প্রোডাক্ট ফার্স্ট। আপনি আমাদের আমরা কিন্তু এখন মার্কেটিং প্ল্যানে 3টা প্রোডাক্টের মার্কেটিং করে থাকি। একটা হচ্ছে ইনফ্যাক্ট কুকার, একটা হচ্ছে ননস্টিক কুকারের সেট, তাই না? আরেকটি হচ্ছে মোরিঙ্গা কম্বো প্যাকেজ, হার্বোমিক্স এবং এনার্জি প্লাস। এবার আমার আপনার প্রশ্ন, আপনার বাড়িতে ইনফ্যাক্ট কুকার আছে কিনা, আমার ননস্টিক সেট আছে কিনা, এবং আপনি নিয়মিত মোরিঙ্গা সেবন করেন কিনা? আমরা সবাই সফল হতে চাই। আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে আমরা সবাই পণ্য বেচতে চাই, কিন্তু কেউ পণ্য কিনতে চাই না। খুব সুন্দর করে বুঝেন, আমরা প্রত্যেকটা ব্যক্তি পণ্য বেচতে চাই, কিন্তু আমরা কেউ পণ্য কিনতে চাই না। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি পণ্য কিনতে না চাই, তাহলে আমার পণ্য বিক্রি কিভাবে হবে? তার মানে আপনি যদি পণ্য বিক্রি করতে চান, তাহলে আপনাকে আগে পণ্য ইউজ করতে হবে, আপনাকে আগে পণ্য ব্যবহার করতে হবে। তাই আপনারা যারা আজকের সেশনে অংশগ্রহণ করেছেন, যদি আপনি আপনার সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে আপনার প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আপনি যদি আমার বাসায় আসেন, তাহলে আপনি দেখবেন যে প্রোডাক্ট আমার কাছে আছে, আমি 21 প্রোডাক্ট ব্যবহার করছি। সো ইউ হ্যাভ টু বি দ্য ইউজার অফ ইউর প্রোডাক্ট ম্যান। ইটস নট দ্য 21 প্রোডাক্ট, ইটস ইউর প্রোডাক্ট। ইউ হ্যাভ টু ওন দ্য প্রোডাক্ট। আপনাকে এই প্রোডাক্টকে ওন করতে হবে, এই প্রোডাক্টকে নিজের মনে করতে হবে। যখন আপনি এই প্রোডাক্ট নিজের মনে করবেন, তখন না আপনি এটাকে পাগলামি করে বিক্রি করবেন। সো আসেন, আমাদের প্রত্যেকটা ব্যক্তি, যেহেতু উইদাউট প্রোডাক্ট আমাদের বিজনেসের সাথে ইনভলভ হওয়ার সুযোগ নাই, তাই আমাদের প্রত্যেককে আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আসেন, আপনাদের প্রত্যেকের প্রতি উদারত আহ্বান, প্রত্যেকে যেন 3টা প্রোডাক্ট আপনি নিয়মিত আপনার বাড়িতে আজকেই আপনার ইনভার্ট কুকার থাকে, ভেরি গুড। তাহলে আপনি ইনভার্ট কুকারটা নিয়ে ফেলেন, নিজে ব্যবহার করেন, এবং ননস্টিক সেট যেটা আছে এটা নিজে নিয়ে ফেলেন এবং এটা ব্যবহার করেন, এবং নিয়মিত আমাদের যে মোরিঙ্গা, হার্বোমিক্স এবং এনার্জি প্লাস আছে এটা ব্যবহার করেন। এবং এটা ব্যবহার করে যখন আপনি নিজে উপকৃত হবেন, তখন আপনি নিজে গ্যারান্টি দিয়ে পণ্য বিক্রি করতে পারবেন। আপনি যখন ইনফ্যাক্ট কুকার ব্যবহার করে সন্তুষ্ট হবেন, তখন কোনো ট্রেনিং লাগবে না। তখন আপনি বলবেন, আরে ভাই এই প্রোডাক্টটা আমি নিজে ব্যবহার করি, এটা গুণগত মানসম্পন্ন পণ্য। আপনি নিলে আপনি সাফারার হবেন না, আপনি উইনার হবেন, লুজার হবেন না, দেবেন ব্যবহার করেন। তো এই জায়গাটাকে আমাদেরকে ডেভেলপ করতে হবে। তাহলে কি আপনি আজকে ওয়ার্ল্ড ভিশন 2020 কি হিসেবে শুরু করেছেন? আপনার জন্য বন্ধু, আজকে আপনি যে অংশগ্রহণ করেছেন, আপনার পজিশন কি? উই আর অল দ্য আইবিওস হিয়ার। আমিও আইবিও, আপনিও আইবিও। এখানে যে 5 স্টার, 6 স্টার, 7 স্টার, 8 স্টার, 9 স্টার সবাই কি আইবিও, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার। সো প্রত্যেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার হিসেবে শুরু করেছি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সবাই ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার হয়েই বসে থাকতে চাই, নাকি ডেজিগনেশন গুলোকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে চাই? আমরা ডেজিগনেশন গুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং আমাদের প্রত্যেকের মোবাইলে WM20 অ্যাপসটা ডাউনলোড করা আছে কিনা? আমরা প্রত্যেকটা ব্যক্তি আমাদের অ্যাপসটাকে ডাউনলোড করে রাখবো, নিয়মিত অ্যাপস এর মধ্যে লগ ইন করবো। অ্যাপস ব্যবহার করতে হবে, অ্যাপস এর মধ্যে নিয়মিত লগ ইন করতে হবে। আপনি আপনার আইডিতে নিয়মিত লগ ইন করছেন কিনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি আপনার আইডিতে নিয়মিত লগ ইন না করেন, তাহলে কিন্তু হবে না। তাই আমরা প্রত্যেক যেন নিজেদের আইডিতে ঠিকঠাক মতো লগ ইন করি, এটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা প্রত্যেকে আপনাদের প্রত্যেক বিনীতভাবে অনুরোধ করবো, আমাদের মোবাইলে WM20 অ্যাপসটা ডাউনলোড করে ফেলবেন, এবং আপনি এই অ্যাপসটা প্রতিদিন একবার করে দেখবেন, সব জায়গাগুলো একবার করে দেখবেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা অ্যাপসটাকে ইউজ করি না। সো ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়। আপনাদের জন্য একটি মেসেজ দিতে চাই। সো এই অ্যাপের মাধ্যমে এমন কিছু ট্রিমেন্ডাস অপরচুনিটি আসবে, যদি আজকে থেকে আপনি অ্যাপসটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা না করেন, তাহলে সেই ট্রিমেন্ডাস অপরচুনিটি থেকে বঞ্চিত হওয়ার সুযোগ আছে। তাই আসেন, অ্যাপসটাকে ব্যবহার করিয়ে দেই, অ্যাপসটাকে বেশি বেশি ইনস্টল করি, প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবো।
এবং প্রত্যেকে যেন আমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটাকে ডাউনলোড, অনেক সময় আমরা শেয়ার এর মাধ্যমে অ্যাপসটাকে ট্রান্সফার করে নেই, এটা করবো না, সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপসটাকে ডাউনলোড করব, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞা নিতে চাই যে থাকবো না ঘরে, এবার জগৎটাকে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতে। ভাই, এই বিশ্ব জগৎটাকে যদি আমরা আপন হাতের মধ্যে করে দেখতে চাই, তাহলে আমাদেরকে ওয়ার্ল্ড মিশন 20 কাজ করার কোনো বিকল্প নাই। কারণ ওয়ার্ল্ড মিশন 20 ছাড়া আমার দৃষ্টিতে সারা পৃথিবী ঘুরে দেখার কোনো সুযোগ নাই। আমাদের অনেক ব্যবস্থাপনা পরিচালক এইভাবে স্বপ্ন দেখেন যে যারা 2021 সালের এই 2021 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা রিজিওনাল ম্যানেজার হবে, ওয়ার্ল্ড মিশন 20 চাই 2030 সালের 31শে ডিসেম্বরের মধ্যে তারা যেন পৃথিবীর কমপক্ষে 100টা দেশ ভ্রমণ করার সুযোগ পায়। তো এরকম বড় বড় স্বপ্ন দেখি আমরা। আসেন বন্ধুরা, আমরা আজকে থেকে বড় বড় স্বপ্ন দেখি। সো আপনাকে এই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য নেটওয়ার্ক মার্কেটিংটাকে করতে হবে প্রপারলি। সবার সাথে যোগাযোগ বাড়িয়ে দিন, সম্পর্ক উন্নয়ন ঘটান এবং সবার সাথে ইনফরমেশন শেয়ার করেন, তথ্যের আদান প্রদান শুরু করে দেন। এবং আমাদের যে 1 মান্থ, আবারও বলছি, আপনি হয়তো বলবেন ভাই সবসময় আলোচনায় খালি এই একটা প্ল্যানই দেখেন কেন? ভাই বেশি প্ল্যান জানলে আমার লাভ নাই। আমি ভাই বেশি প্ল্যান করতে না ভাই। প্রতিদিন যদি প্ল্যান চেঞ্জ করি তো কাজ করব কোন প্ল্যান নিয়ে বলেন তো? তাই আমার প্ল্যান একটাই, 1 মান্থ। আমরা প্রত্যেকে যদি এই একটা প্ল্যান নিয়ে কাজ করি, তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু এখান থেকে আমাদের অবস্থানটা পরিবর্তন করার সুযোগ আছে। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আসেন আমাদের নিজেদের অবস্থানটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, আমরা এই 1 মান্থ, হ্যাঁ এখন আপনি এইটা করতে পারেন যে আমি যে একজনকে আইবিও করব সেটা কি 50 পয়েন্টে করব নাকি 100 পয়েন্টে করব নাকি 200 পয়েন্টে করব। এই প্ল্যানটা যদি টোটালি 200 পয়েন্টের প্ল্যান হয়, তাহলে একটু ক্যালকুলেশন করে দেখবেন আপনার রেভুলেশনটা কিভাবে ঘটে। এই একটা প্ল্যানকে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি আগামী 12 মাসের মধ্যে কোম্পানির রিজিওনাল ম্যানেজার হবেন। আবারও বলছি, এই একটা প্ল্যানকে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে আগামী 12 মাসের মধ্যে আপনি কোম্পানির রিজিওনাল ম্যানেজার হবেন। তাহলে 12 মাসের মধ্যে আপনি রিজিওনাল ম্যানেজার হয়ে যান, তাহলে আর অন্য কোনো প্ল্যানের তো আপনার দরকার নাই ভাই। আমি বলবো আসেন এই প্ল্যানটাকে অ্যানালাইসিস করি, এই প্ল্যানটাকে বোঝার চেষ্টা করি, এই প্ল্যানটাকে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের জীবনে সকল চাওয়া পাওয়াতে রূপান্তরিত হবে। প্রতিদিন নিয়মিত সময় দিবেন, নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং দলগত কাজ করবেন, দেখবেন অবশ্যই আপনার জীবনে সফলতা আসবে। আমার এই সফলতা আনার জন্য, আমরা যে 20 এর মাধ্যমে সফল হতে চাই, এর জন্য আমাদের ইনকামটাকে প্রপারলি করতে হবে। আমাদের এখান থেকে ডিরেক্ট রেফার কমিশন আছে, ম্যাচিং কমিশন আছে, ব্র্যান্ড প্রমোটার ইনসেনটিভ আছে এবং আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর অলরেডি চাই। এখন খেয়াল করেন, 4 ধরনের ওয়ার্ল্ড মিশন থেকে আমরা এই 4 ধরনের ইনকাম সরাসরি করতে পারি আমাদের আইডির মাধ্যমে। সো ডিরেক্ট রেফারেল কমিশন। এবার প্রশ্ন হচ্ছে আপনি নিয়মিত স্পন্সর করছেন কিনা। আবারও খেয়াল করেন, আমরা এই নিয়মিত আমরা এই ডিরেক্ট রেফারেল কমিশনটা অ্যাচিভ করতে পারছি কিনা, স্পট কমিশন অর্জন করতে পারছি কিনা। প্রতি মাসে যেন আমার একটা করে স্পট কমিশন থাকে, হোক সেটা 50 পয়েন্ট, হোক সেটা 100 পয়েন্ট, হোক সেটা 200 পয়েন্ট, বাট আমাকে এটা অ্যাচিভ করতেই হবে। সো পাশাপাশি আমার ম্যাচিং কমিশন, তো আপনার ম্যাচিং হচ্ছে কিনা, ম্যাচিংটা নিয়ে একটু প্ল্যানিং করেন। এই পেমেন্ট দেখেন কিভাবে আপনি ম্যাচিং করবেন। এগুলো কিন্তু আমরা জানি যে 50 রিওয়ার্ড পয়েন্টের কোনো সেল হলে এক ম্যাচিং হয় 250 টাকা। এগুলো কিন্তু আমাদের জানা আছে, বাট জানি কিন্তু এগুলোকে আমরা অ্যাপ্লাই করছি কিনা, এই বিষয়গুলো আমি আপনাকে এই জন্য বলছি। উইদাউট ম্যাচিং আপনি কি আপনার ডেজিগনেশনটাকে চেঞ্জ করতে পারবেন? আবারও বলছি, উইদাউট ম্যাচিং আপনি কি আপনার ডেজিগনেশনটাকে চেঞ্জ করতে পারবেন? ভাই আমি আপনাকে কথা বলি, আমি এটা বুঝি, এইটুকু বুঝি যে ওয়ার্ল্ড মিশন 20 সফল হওয়ার জন্য মার্কেটিং প্ল্যানটাকে আমার একদম হৃদয়ের মধ্যে বসে দিতে হবে। এই মার্কেটিং প্ল্যান যেভাবে বলছে আমাকে সেভাবে কাজ করতে হবে। আমি নিশ্চিত এই মার্কেটিং। আপনি একটু আমারে বলেন তো, আপনি কেন 21 বিশ্বাস করেন না? আপনি কেন 21 আস্থা পাচ্ছেন না? কেন আপনি 21 প্রফেশনাল নেবেন না? আপনি আমাকে বলেন, 21 50 রিওয়ার্ড পয়েন্টের প্রোডাক্ট সেল করছেন, 300 টাকা স্পট কমিশন পাননি, এরকম ঘটনা আছে কিনা? আপনি সারা বাংলাদেশে 70,000 ব্যক্তি ওয়ার্ল্ড মিশন 20 এর মাধ্যমে ইনকাম করার সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ, এই 70,000 ব্যক্তির একজন কেউ বলতে পারবে না যে 50 রিওয়ার্ড পয়েন্টের পণ্য সেল করেছি, আমি 300 টাকা স্পট কমিশন পাই নাই, আমার আইডিতে আসে নাই। তাহলে 50 পয়েন্টের পণ্য সেল করলে 300 টাকা পাওয়া যাইতেছে, 100 পয়েন্টের পণ্য সেল করলে 600 টাকা পাওয়া যেতেছে, 200 পয়েন্টের পণ্য সেল করলে 1200 টাকা পাওয়া যেতেছে, ওয়ান ম্যাচিং করলে 250 টাকা পাওয়া যেতেছে, আমার এখানে 4 ম্যাচিং করলে 1000 টাকা পাওয়া যেতেছে, 21 ম্যাচিং করলে 5250 টাকা পাওয়া যেতেছে। তো 21 যা বলতেছে সবই তো পাওয়া যেতেছে, তো কনফিউশনের আছেটা কি ভাই? কনফিউশনের কিছু নাই, আলটিমেটলি কনফিউশনের কিছু নাই। আমরা শুধুমাত্র ভয় পাচ্ছি। ভয়, আমি এভাবে বলতে চাই, ভয়কে ভয় পাওয়া ছাড়া ওয়ার্ল্ড মিশনে আর কোনো ভয় নাই। সো আপনি অযথা ভয় পাচ্ছেন, ভয়ের কোনো ভ্যালু নেই। আসেন সকল ভয়কে জয় করে দলগতভাবে কাজ করে ওয়ার্ল্ড মিশন 20 এর মাধ্যমে ডেইলি 12,500 টাকা করে, মান্থলি 3,75,000 টাকা ইনকামের সুযোগটাকে অ্যাচিভ করি। এটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়।
তো একটু খেয়াল করেন, আমরা যদি এই 3,25,000 টাকা ইনকাম করে সুযোগটাকে অ্যাচিভ করতে চাই, তাহলে আমাদের নেটওয়ার্কটাকে ডেভেলপ করতে হবে, ইনকামের জন্য কাজ করতে হবে। এখন আমার মেসেজ জায়গায় ডেজিগনেশন অর্জন করতে হবে, ডেজিগনেশন। ওই ভাই, আপনি যদি অবস্থান তৈরি না করতে পারেন আপনার কোনো মূল্য নেই, সেটা যে জায়গায় হোক না কেন। আপনি যদি অবস্থান তৈরি করতে না পারেন আপনার কোনো মূল্য নাই। আবারও বলতেছি, আপনি যদি অবস্থান তৈরি করতে না পারেন আপনার কোনো মূল্য নাই। তাই আমার আপনার 21 অবস্থান তৈরি করতে হবে। আমি নিশ্চিত করে বলছি, আপনি কাজ করেন বা না করেন, আমি কাজ করি বা না করি, আমি আপনি কাজ না করলেও পারমিশন 21 এর জায়গা থেকে এগিয়ে যাবে। কিন্তু আমি আপনি কাজ করলে 21 নামক এই বিশাল প্ল্যাটফর্মে আমাদের একটা শক্ত অবস্থান তৈরি হবে। তাই আমরা অন্যের দিকে না তাকিয়ে নিজের অবস্থান পরিবর্তনের জন্য কাজ করি। কেন? কারণ আমার এই অবস্থানগুলো পরিবর্তন করার দরকার আছে। চলেন দেখি ডেজিগনেশন গুলো কি কি। আমি যখনই আমার ওয়ার্ল্ড মিশন 24 এর আইডি থেকে 100 ম্যাচিং করব, তখন আমি কোম্পানিতে মার্কেটিং অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, মার্কেটিং অ্যাসোসিয়েট হওয়ার দরকার আছে কি আছে না? মার্কেটিং অ্যাসোসিয়েট হলে 100 ম্যাচিং করবেন, 25,000 টাকা আপনার বেসিক ইনকাম হয়ে যাবে, ম্যাচিং ইনকাম। পাশাপাশি কোম্পানি থেকে প্রতি মাসে ব্র্যান্ড প্রমোটার ইনসেন্টিভ পাওয়া যাবে। এবং ব্র্যান্ড প্রমোটার ইনসেন্টিভ পাওয়ার জন্য কিন্তু 10টা ম্যাচিং করতে হবে প্রতি মাসে, এটা কিন্তু ক্লিয়ার। সো 10 ম্যাচিং করতে হবে মার্কেটিং অ্যাসোসিয়েট হওয়ার পর। এবার আসেন অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং এক্সিকিউটিভ হওয়ার জন্য আমাকে 250 ম্যাচিং করতে হবে, এবং আমি এখান থেকে মান্থলি ইনকাম পাবো। দেখেন, এখান থেকে কিন্তু অনেকেই মান্থলি ইনকাম করছে। তাহলে এত ব্যক্তি যদি মান্থলি ইনকাম করে, তাহলে আমি পারবো না কেন? অবশ্যই আমি পারবো, এবং অবশ্যই আমি করব। এখন বলতে পারেন, ভাই এই ইনকাম দিয়ে আমার পোষাবেন না। এবার খেয়াল করেন, মার্কেটিং এক্সিকিউটিভ যখন হবেন, তখন কোম্পানি আপনাকে ঢাকা কক্সবাজার বাই প্লেনে নিয়ে যাবে। আমি সত্যি কথা বলি, ওয়ার্ল্ড মিশন 24 এর মাধ্যমে প্রায় 8 বার 8 টাইমস কক্সবাজার গেলাম, বাট এর আগে কখনো চিন্তাও করি নাই যে কক্সবাজার যাবো। তাহলে ওয়ার্ল্ড মিশন 24 আমি কেন করবো না বলেন? 8 বার কক্সবাজার গেছি, আমার 1 টাকা খরচ ছিল না। কত মজার! তাহলে আমি কেন ওয়ার্ল্ড মিশন 24 কাজ করবো না? হ্যাঁ, আমি শুধু অপ্রাপ্তির খাতাগুলো মেলাই, কিন্তু আমি ওয়ার্ল্ড মিশন থেকে যে 8 বার ফ্রি কক্সবাজার করে আসলাম। ঢাকাতে গিয়ে গাড়িতে উঠতেছি, কক্সবাজারে চলে যাচ্ছি, যাওয়া আসা থাকা খাওয়া ঘোরাফেরা সব ওয়ার্ল্ড মিশন টাকাই করতেছি, আলহামদুলিল্লাহ। তাহলে 8 বার কক্সবাজার ট্যুরে গিয়েছি ওয়ার্ল্ড মিশন 24 এর মাধ্যমে। তাহলে আমি কেন 24 করবো না বলেন? এখন আপনি বলেন, ভাই আপনি তো গেছেন, এই জন্যই তো আপনি করবেন। ভাই আমি যদি না করতাম যাইতে পারতাম নাকি? সোজা বিষয়, বুঝতে হবে। তার মানে আমি না করলেও যেতে পারতাম না, আর গেছি কেন? কারণ আমি করেছি। তাই বন্ধু আসেন, আমি আপনি দ্রুত কাজ করি। তাহলে আমার কাজ কি? আমার আইডিও আমি আজকে বসে ক্যালকুলেশন করবো কিভাবে আমি মার্কেটিং অ্যাসোসিয়েট হবো, কিভাবে আমি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং এক্সিকিউটিভ হবো, কিভাবে আমি মার্কেটিং এক্সিকিউটিভ হবো। কারণ মার্কেটিং এক্সিকিউটিভ হওয়ার সাথে সাথে কোম্পানি বাই প্লেন কক্সবাজার ট্যুর নিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাদের মতো সাধারণ পরিবারের ব্যক্তিদের জন্য বাই প্লেনে কক্সবাজার ট্যুরে যাবো, এটা একেবারে অসম্ভব স্বপ্ন ছিল। বাট আমরা কিন্তু এখন বাই প্লেনে কক্সবাজার ট্যুরে যেতে পারছি। আপনি একদম অর্ডিনারি থেকে একজন এক্সট্রা অর্ডিনারি পিপল হওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে ওয়ার্ল্ড মিশন 24। আলোচনার শুরুতেই বলেছিলাম, বন্ধু আপনি কেমন জীবন করিবেন গঠন? আপনি কি সাধারণ নাকি অসাধারণ জীবন করবেন গঠন? যদি আপনি অসাধারণ জীবন গঠন করতে চান, তাহলে আমার আপনার জন্য ওয়ার্ল্ড মিশন 24 একটি নিরাপদ, নির্ভরযোগ্য, নিশ্চিত প্ল্যাটফর্ম। একটু খেয়াল করেন, আপনি যখনই কোম্পানির সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ হবেন, তখনই কোম্পানি আপনাকে নেপাল ট্যুরে নিয়ে যাবে। ভাই, দেশের বাইরে ভ্রমণের সুযোগ। চিন্তা করেন, আমি আপনি দেশের বাইরে ভ্রমণ করতে যাব, এরকম কোন চিন্তা আমার মাথার মধ্যে ছিল কিনা। বাট এখন মনে হয় যে লকডাউন কেন শেষ হয় না? লকডাউন শেষ হলে পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ তৈরি হবে। করোনা প্যান্ডামিক কেন ভালো হচ্ছে না? আমরা এই করোনা প্যান্ডামিক শেষ হলেই আমরা দেশের বিভিন্ন জায়গায় করতে যাওয়া তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমি কেন ভাই, চিন্তা করেন, আজকে ওয়ার্ল্ড মিশন 24 কাজ করার কারণে দেশের বাইরে ভ্রমণ করতে যে সুযোগ তৈরি হচ্ছে, আমি যদি 24 কাজ না করতাম, তাহলে আমার জন্য কি সেই সুযোগ তৈরি হতো নাকি? বন্ধু আসেন, আমি আজকে দেশের বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ পাচ্ছি, আমার অনেক প্রিয় মানুষকেও দেশের বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার সাহস, শক্তি, এটা কার যে তৈরি হয়েছে আমার মধ্যে, সেটা কার মাধ্যমে তৈরি হলো? 21 এর মাধ্যমে। আমি জানি হয়তো 21 আমাকে নিয়ে যাবে কিনা, 21 আমাকে নিয়ে যাবে, কিন্তু সেটা আমাকে অর্জন করতে হবে। কারণ যারা এখন পর্যন্ত কোম্পানির সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ হয়েছে, নেপাল ট্যুরে যায় নাই এরকম কোনো এক্সাম্পল নাই। আপনি মার্কেটিং এক্সিকিউটিভ হয়েছেন কিন্তু কক্সবাজার ট্যুরে নিয়ে যায় নাই এরকম কোনো এক্সাম্পল নাই। আমি আপনাকে এতটুকু বলতে চাই, দীর্ঘ 10 বছরের পথ পরিক্রমা ওয়ার্ল্ড মিশন 24 যা যা বলেছে তাই করেছে। হয়তো পরিস্থিতির কারণে দিতে হয়তো 2-1 দিন সময় লেগেছে, এটা সত্য, কিন্তু কোম্পানি তার জায়গা থেকে সকল কমিটমেন্ট রক্ষা করছে, এটাই সত্য। তো বন্ধু আসেন, শুধুমাত্র আমরা যদি সিরিয়াসলি আমাদের এই ডেজিগনেশন গুলো, আপনি একটু খেয়াল করেন তো, আপনি যখন কোম্পানির রিজিওনাল মার্কেটিং ম্যানেজার হবেন, তখন আপনি কোম্পানির থাইল্যান্ড ট্যুরে যাচ্ছেন। উফ মাই গড! দেশে এবং দেশের বাইরে ভ্রমণ করার সুযোগ। জাস্ট একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো, আমি 21 ছাড়া আমি যদি একটা চাকরি করতাম, গতানুগতিক ব্যবসা করতাম, আমার দ্বারা কি এগুলো অর্জন করা সম্ভব ছিল? তাহলে আমি তো অন্য কোনো জায়গা থেকে এগুলো অর্জন করতে পারবো না ভাই, আমার আফসোস। আমি তো কোনো জায়গা থেকে এগুলো অর্জন করবো না, একমাত্র 21 আমার জন্য। ভাই 21 কে এইভাবে ফিল করতে হবে। যদি আমি 21 কে ফিল না করতে পারি, ভাই আপনি যারা ভালোবাসেন সে যদি আপনার ফিলিংস এর মধ্যে না আসে, তাহলে আপনি কিন্তু
আপনি যদি ফিলিংস এর মধ্যে না আসে তাহলে আপনি কিন্তু তার ভালোবাসাটাকে অ্যাচিভ করতে পারবেন না, ভালোবাসাটা মানে কি হবে না, ভালোবাসার মতো হবে না। তাই আসেন আমরা 21 এর এই বিষয়গুলোকে ফিল করতে হবে, নিজের মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে, আপনার এইটার এনার্জি তৈরি হয়ে যাবে। সো আমাদের প্রত্যেককে এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে। সো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন, আপনি যখনই রিজনাল মার্কেটিং ম্যানেজার হচ্ছেন আপনার টিমে, আমার এই চিন্তা করতে অনেক বেশি ভালো লাগে যে আমি যখনই কোম্পানির রিজনাল মার্কেটিং ম্যানেজার হয়ে যাচ্ছি, আমার টিমে সিনিয়র এক্সিকিউটিভ থাকবে 2 জন, মার্কেটিং এক্সিকিউটিভ থাকবে 4 জন, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং এক্সিকিউটিভ থাকবে 8 জন এবং মার্কেটিং অ্যাসোসিয়েট থাকবে 16 জন। টোটাল 30 জন ব্যক্তি আমার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, ভাই আমি যেখানে নিজেই ইনকাম করার সুযোগ পাইতাম না, সেখানে আমি 30 জন শুধুমাত্র রিজনাল মার্কেটিং ম্যানেজার হলে, আপনাকে বলছি শুধুমাত্র রিজনাল মার্কেটিং ম্যানেজার হলে আমার মাধ্যমে 30 জন ব্যক্তি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, শুধুমাত্র রিজনাল ম্যানেজার হলে। দেন খেয়াল করেন এখানে তো শেষ না, এখান থেকে শুরু। আমি এই 1 ইয়ার অ্যাকশন প্ল্যানকে যদি অ্যানালাইসিস করি তাহলে 1 বছরের মধ্যে আমার রিজনাল মার্কেটিং ম্যানেজার সুযোগ আছে এবং 1 বছর পর থেকেই আমার ডেইলি 12,500 টাকা এবং মান্থলি 3,75,000 টাকা ইনকামের সুযোগ আছে। তাহলে আমি এই সুযোগ অন্য কোথাও পাবো না, তাহলে আমি কেন 21 করবো না ভাই? ভাই আমি সৎ পথে হালাল ভাবে মান্থলি 3 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতে চাই, আমার একটা গাড়ি দরকার, আমার একটা বাড়ি, দ্যাটস ইট। আমার এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতেই হবে, আর এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য 21 ছাড়া আমার কাছে আর বিকল্প কিছু নাই। কারণ 21 আমি যদি 2টা বছর আর কন্টিনিউ করি, আমার জীবনে সকল চাওয়া পাওয়াতে রূপান্তরিত হয়ে যাবে, আর আমি অন্য জায়গায় গেলে চাওয়াতে পাওয়াতে রূপান্তরিত হওয়া অনেক পরের বিষয়, আমার চাহিদাই করে। ভাই আমি এই 21 করি, আমি বুঝে শুনে 21 করছি। তো আপনিও বুঝে শুনে 21 কাজ করেন এবং টিম ওয়ার্ক করেন, দলগতভাবে কাজ করেন, দলগত তৈরি করেন, দেখবেন আপনার কোম্পানি থেকে আপনি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার হলে কোম্পানি মালয়েশিয়া নিয়ে যাবেন। এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ, আমি যদি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার হতে চাই তাহলে 2 জনকে রিজনাল ম্যানেজার করতে হয়, এটা আপনারা জানেন। তাহলে 2 জনকে রিজনাল ম্যানেজার, আমি 2 জনকে থাইল্যান্ড পাঠাবো, আমি মালয়েশিয়া ঘুরে আসবো। দেখছেন মজাটা কোন জায়গায়? ভাই আপনি যদি এই বিষয়গুলো একটু মাথার মধ্যে না একটু চিন্তা করেন গভীর ভাবে, পাগল হয়ে যাবেন, সত্যি কথা। আপনার মধ্যে পাগলামি তৈরি হয়ে যাবে, ঘুম আসবে না চোখে। ভাই যে যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না, এটাই তো স্বপ্ন। তো আসেন, আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং এর প্রথম মার্কেটিং প্ল্যানটা দেখেছিলাম, আমার মনে আছে আমি ওই দিন রাতে এপাশ ওপাশ করছি, চোখে ঘুম আসবে নাই। তো আপনার মধ্যে এই স্বপ্নটা তৈরি হয়ে যেতে হবে, আপনার মধ্যে এই স্বপ্নের বীজটা বপন করতে হবে এবং বীজটাকে বাগান হওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। চমৎকার অপরচুনিটি। অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার হলেই আমি 2 জন ব্যক্তিকে থাইল্যান্ড পাঠাতে পারতেছি, আর এই 2 জনের থাইল্যান্ড পাঠিয়ে দিবেন আপনি, আপনার মালয়েশিয়ার টিকিট কনফার্ম। দেখছেন মজা কত সুন্দর? এইবার পরবর্তী ডেপুটি মার্কেটিং ম্যানেজার, এবার আপনি 2 জনরে মালয়েশিয়া পাঠিয়ে দিবেন, আপনি সিঙ্গাপুর চলে যাবেন। দেখেন অন্যকে একটা দেশে ঘুরতে পাঠাবেন, আরেকটা দেশ আপনার জন্য রেডি হয়ে থাকতেছে। এবার মার্কেটিং ম্যানেজার, এবার আপনি 2 জনরে সিঙ্গাপুরে পাঠাবেন, কোম্পানি আপনাকে 1.5 লক্ষ টাকা ক্যাশ দিয়ে দিবে। এইবার দেখেন কোম্পানি থেকে যখন আপনি 3 জনকে 1.5 লক্ষ টাকা ইনসেন্টিভ অ্যাচিভ করাবে দিবেন, তখন কোম্পানি আপনাকে খুশি হয়ে 5 লক্ষ টাকা দিয়ে দিবে। ইস, ইনকাম নিয়ে তো কোনো ঝামেলা নাই, উল্টা অন্যকে অ্যাচিভ করালে আবার ইনসেন্টিভ পাওয়া যেতেছে। মজা, মজাই মজা। খেয়াল করেন আপনার মধ্যে এই যে পাগলামিটা তৈরি হচ্ছে, জেনারেল ম্যানেজার আপনি যখন 3 জনকে 5 লক্ষ টাকা করে অ্যাচিভ করবেন, কোম্পানি খুশি আপনাকে একটা গাড়ি গিফট করে দিবে। গিফট। ভাই আমি আমি যদি আমি মাঝে মাঝে চিন্তা করি, ভাই আমি যদি বিসিএস ক্যাডার হইতাম আর সেখানে যদি প্রশাসন ক্যাডারে এসপি হইতাম, ডিসি হইতাম, আমি হয়তো হ্যাঁ একটা গাড়ি পাইতাম, প্রোটোকল পাইতাম, বাড়ি পাইতাম, কিন্তু সৎ পথে হালাল যদি ইনকাম করতাম, আমার ওই ইনকাম দিয়ে আমার গাড়িও হতো না, বাড়িও হতো না, পার্সোনাল। 2 নম্বর বিষয় হচ্ছে, যখন আমার চাকরি চলে যাবে তখন সরকার আমার কাছ থেকে গাড়িও নিয়ে নিবে, বাড়িও নিয়ে নিবে। তখন আমি সারা এই যে দীর্ঘ 20 বছর গাড়ি বাড়ি মেনটেন করলাম, তখন আমার অবস্থাটা কি হবে? এই জন্য আমার যদি গাড়ি বাড়ি না থাকে, তো বন্ধু আসেন, আমরা মাঝে মাঝে পত্রিকায় দেখতে পাই সচিবালয়ে এরকম অনেক সচিব আছে যারা এখনো পর্যন্ত বাসে করে 10 টাকা টিকিট কেটে এখন পর্যন্ত সচিবালয়ে যাতায়াত করে। ছেলেদেরকে 1,000 টাকা দামের একটা শার্ট কিনে দিবে সেই সামর্থ্য তার নাই, কারণ যে টাকা স্যালারি পায় সেই টাকা স্যালারি দিয়ে সত্যিকারের সৎ যদি কোনো ব্যক্তি সচিবও হয়, তো প্রশাসনিক ক্যাডারে তো আপনি সর্বোচ্চ সচিব হবেন, তার পক্ষেও কিন্তু বিলাসিতা করার সুযোগ নাই। এরকম এক্সাম্পল আমরা বিভিন্ন সময় পত্রিকায় দেখতে পাই। বাট ওয়ার্ল্ড মিশন 21 লিমিটেডের মাধ্যমে সৎ পথে হালাল ভাবে পণ্য বিপণন করে দলগত কাজ করে আপনি কিন্তু এখান থেকে নিজের টাকায় একটা গাড়ি অ্যাচিভ করতে পারছেন। সো আপনি যখন 3 জনকে গাড়ি অ্যাচিভ করিয়ে দিচ্ছেন, তখন কোম্পানি আপনাকে চমৎকার ফ্ল্যাট গিফট করে দিচ্ছে। ট্রিমেন্ডাস। সো এরপরে যখন আপনি 3 জনকে ফ্ল্যাট অ্যাচিভ করে দিচ্ছেন, তখন কোম্পানি আপনাকে 1 কোটি টাকার ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে। এটা আপনি ব্যাংকে ডিপোজিট করে ফেলবেন। এবার আপনি ক্যালকুলেশন করবেন আজকে রাতে, ভাই আপনি যদি 30 বছর চাকরি করেন, আপনি কি ব্যাংকে 1 কোটি টাকা ডিপোজিট করতে পারবেন?
উত্তর হবে নো। তাহলে আপনি কি করবেন? আপনি ওয়ার্ল্ড মিশন 2020 যদি 10 বছর কাজ করেন প্রপারলি 10 ইয়ার্স অ্যাকশনে নামেন, তাহলে আপনি 10 বছরের মধ্যে কোম্পানির জেনারেল ম্যানেজার হবেন এবং নিশ্চিত আপনি এখান থেকে 1 কোটি টাকার ডিপোজিট পাচ্ছেন। তাহলে ভাই আমি শুধুমাত্র 10 বছরের যে টাকার ইনসেন্টিভ অর্জন করব ওয়ার্ল্ড মিশন 2020 লিমিটেডের বাইরে অন্য কোনো জায়গায় চাকরি করলে বা অন্য কোনো ব্যবসা করলে আমার দ্বারা এই ইনসেন্টিভ সমপরিমাণ টাকা ইনকাম করার সুযোগ নাই। সো স্ক্রিন শেয়ার করেছেন, আমি ইউসুফ ভাই হয়তো ভুলে স্ক্রিন শেয়ার করে ফেলেছেন, স্ক্রিনটা চলে গেছে, আমি একটু ওয়েট করেন, আমি স্ক্রিনটাকে নিয়ে আসার চেষ্টা করছি। দয়া করে কেউ স্ক্রিন শেয়ার করবেন না, আপনারা স্ক্রিন শেয়ার করলে আমার এখান থেকে স্ক্রিনটা চলে যাচ্ছে, তখন আপনারা স্ক্রিনটা দেখতে পাবেন না। দয়া করে কেউ আপনাদের মোবাইলের স্ক্রিনটা শেয়ার করবেন না, আপনাদের স্ক্রিন শেয়ার করলে একসাথে 2টা স্ক্রিন শেয়ার করা পসিবল হয় না, যে কারণে পসিবল হবে না। সো আশা করি চলে আসছে। জি, সো আমরা প্রত্যেকটা ব্যক্তি আমাদের ওয়ার্ল্ড মিশনের যে ডেজিগনেশন গুলো আছে সেই ডেজিগনেশন গুলো অ্যাচিভ করার জন্য কাজ শুরু করে দেই। বসে থেকে সময় নষ্ট করার সময় নেই, সময় কাটানোর সময় নাই, সময়কে কাজে লাগাতে হবে। সো আসেন, আমরা কোথায় আছি সেটা বলবেন। ভাই আমার অবস্থা তো ভালো না, আমি তো খুব বেশি লেখাপড়ায় ভালো না, আমার পারিবারিক অবস্থা তো আরো ভালো না, আমি তো ফিজিক্যালি ফিট না, এত দুর্বলতা নিয়ে আমি কি সফল হতে পারবো? তার জন্য আমাদের এমডি স্যারের মেসেজ, আমরা কোথায় আছি, কি অবস্থায় আছি সেটা গুরুত্বপূর্ণ নয়, আমরা কোথায় যেতে চাই সেটাই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আসেন, আপনার বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনকে আপনি চাইলেই কর্মের দ্বারা পরিবর্তন করে ফেলতে পারেন, সেটা সুযোগ আছে। আমরা 2020 আসেন, আমরা সব সময় পরবর্তী সামনে ভবিষ্যতে আমরা অনেক সময় বলি যে ভাই আমি 2020 করবো না, আমি চাকরি করবো। ভাই চাকরি কি আপনার জন্য রেডি নাকি? চাকরি তো রেডি নাই, ভালো চাকরি হবে তার কোনো গ্যারান্টি নাই। তাহলে বর্তমানে আমার আপনার সাথে যে সুযোগটা আছে সুযোগটাকে কাজে লাগাতে হবে। সো আসেন, সবসময় জীবনে 3P মেনটেন করতে হয়, প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট পারসন এন্ড প্রেজেন্ট অপরচুনিটি। বর্তমান সময়কে কাজে লাগাবো, বর্তমান ব্যক্তিকে কাজে লাগাবো, বর্তমান সুযোগকে মূল্যায়ন করব। দেখবেন আপনি বর্তমানের এই সুযোগকে কাজে লাগিয়ে, ওয়ার্ল্ড মিশন 2020 সুযোগকে কাজে লাগিয়ে আপনি অবশ্যই আপনার জীবনের সকল চাওয়াকে পাওয়াতে রূপান্তরিত করতে পারবেন এবং 21 এটা করতে ক্যাপাবল। সো আপনি চাইলে আপনার জীবনে 2টা চয়েস আছে, আপনি চাইলে আজকে থেকে সিরিয়াসলি 21 শুরু করে দিতে পারেন, আবার চাইলে আপনি কি নিজের জন্য কাজ করবেন নাকি অন্যের জন্য কাজ করবেন। আবারও বলছি, আপনি কি নিজের জন্য কাজ করবেন নাকি অন্যের জন্য কাজ করবেন, এই ডিসিশনটা আপনাকে মেক করতে হবে। আমরা কি এরকম লাইফ চাই? আমি যদি 21 না করি, সত্যি লাইফ হবে আমার এরকম কালারফুল? এটা কি কালারফুল লাইফ না? কত সুন্দর লাইফ! আমরা এরকম লাইফ চাই নাকি আমরা এই লাইফটা চাইবো? সো একটু খেয়াল করেন তো, আমি এক কথায় শেষ, আমি ওয়ার্ল্ড মিশন করবো না, আমার লাইফ হবে এরকম। আমি ওয়ার্ল্ড মিশন করবো, আমার লাইফ হবে এরকম। তাহলে আমি ওয়ার্ল্ড মিশন কেন করবো? আমি আমার লাইফ এরকম চাই না, আমি আমার লাইফটা এরকম চাই। সোজা কথা। বেশি বুঝতে গেলে ঝামেলা, আমি অল্প বুঝতে চাই, বেশি কাজ করতে চাই। কারণ বেশি বুঝলে ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড নেটওয়ার্ক মার্কেটিং এ বেশি কিছু করা যায় না। এটা আমার ব্যক্তিগত মতামত। আলোচনার শুরুতে বলেছি আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করছি, আমি যেভাবে চিন্তা করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধু আসেন, আমার বেশি জানার দরকার নাই, বেশি বুঝার দরকার নাই, কারণ ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড বাংলাদেশের 10 বছরের পরীক্ষিত একটি প্ল্যাটফর্ম। এইটা নিয়ে ক্যালকুলেশন করার সময় নাই, এটা অলরেডি ক্যালকুলেটেড। তাই আমার আপনার কাজ হচ্ছে শুধুমাত্র কাজ করে ওয়ার্ল্ড মিশনের ইনকাম করা, স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়া। আমি এইটুকু বলতে চাই, ওয়ার্ল্ড মিশনে কাজ না করলে আমার লাইফ হবে এরকম, আর ওয়ার্ল্ড মিশনে কাজ করলে আমার লাইফ হবে এরকম। লাইফ যদি আমার কালারফুল হয়, তাহলে কেন আমি সাদা কালো লাইফের পিছনে ছুটোছুটি করবো বলেন ভাই? তো বন্ধু আসেন, নিজের জায়গাটাকে পরিবর্তন করার জন্য কাজ করি। আমার কথা হচ্ছে স্বপ্নের সাথে নো কম্প্রোমাইজ। 21 থেকে আমার সফল হতেই হবে, কারণ 21 থেকে আমি যা পাবো আমি এইভাবে রিয়েলাইজ করি। আপনি কেন ওয়ার্ল্ড মিশন 20 লিমিটে কাজ করবেন? কারণ আমি ওয়ার্ল্ড মিশন 20 লিমিটে কাজ করছি, কারণ আমি আমার জীবনে যা স্বপ্ন দেখেছি তা বাস্তবায়ন করতে পারবো ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড থেকে। এবং আমি এটা বিশ্বাস করি, আমি যা স্বপ্ন দেখিনি সেটাই ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেডের মাধ্যমে বাস্তবায়ন হবে। এবং আমি কখনো কল্পনাও করিনি সেটাও ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড থেকে বাস্তবায়ন করা সম্ভব হবে, এটা আমি বিশ্বাস করি। সেই জন্য বন্ধু আসেন, স্বপ্নের সাথে নো কম্প্রোমাইজ। আমাদেরকে একটা সুন্দর গাড়ি অ্যাচিভ করতে হবে। ভাই আমি একটা অনুভূতি, একটা ফিলিংস, একটা মুহূর্তের জন্য ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড কাজ করি। কেন জানেন? আমি একটা গাড়ি কিনবো, সেই গাড়ির পাশের সিটে আমি গাড়ি ড্রাইভ করব, আমার পাশের সিটে আমি আমার মাকে বসিয়ে ড্রাইভ করব। আমি বিশ্বাস করি যেদিন আমি গাড়ি কিনবো এবং পাশের সিটে আমি ড্রাইভ করব এবং আমার মাকে আমার পাশের সিটে বসিয়ে ড্রাইভ করব, সেই দিন আমার মায়ের চোখ থেকে অঝরে পানি ঝরবে। আমি ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেডের
কাজ করি ওই দিনের ওই 1 মিনিটের একটা অনুভূতির জন্য। ওই 1 মিনিটের একটা অনুভূতি আমি অন্য কোনো জায়গা থেকে হয়তো তৈরি করতে পারবো না, বাট আমি বিশ্বাস করি ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেডের মাধ্যমে আমার জীবনের ওই 1 মিনিটের বা 5 মিনিটের বা 10 মিনিটের ওই মুহূর্তের অনুভূতিটা আমি ফিল করতে চাই। আমি আমার জীবদ্দশায় এটা আমার জীবনের একটি বড় স্বপ্ন যে আমি একটা গাড়ি অ্যাচিভ করবো ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেডের মাধ্যমে, এবং সেই গাড়ি ড্রাইভ করব আমি, এবং পাশের সিটে বসে থাকবেন আমার মা, এবং আমি বিশ্বাস করি সেই দিন আমার পৃথিবীতে আমার মায়ের চেয়ে খুশি সত্যি আর কেউ হবে না। আমি জানি সেদিন আমার মায়ের চোখ দিয়ে অঝরে পানি ঝরবে, আমি জানি সেই পানিটি তার কষ্টের পানি নয়, তার আনন্দ অশ্রু, কারণ সে অন্তত তার ছেলেকে একটি ভালো অবস্থানে দেখে মরে যেতে চাই। আমি বিশ্বাস করি আমরা যদি আমার মায়ের এই অনুভূতির মূল্যায়ন করতে চাই, আমাদের মাকে এরকম একটি অনুভূতিপূর্ণ সময় দিতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে আন্তরিকতার সহিত, মহব্বতের সহিত, দায়িত্ব নিয়ে ওয়ার্ল্ড মিশন 20 কাজ করা উচিত। আসেন বন্ধু, আমাদের জীবনের এই একটা মুহূর্ত তৈরি করার জন্য হলেও আমাদেরকে ওয়ার্ল্ড মিশন 20 কাজ করতে হবে। সো সাকসেস ইট ডিপেন্ডস অন ইউ। সফলতা এটা তো আপনার উপর ডিপেন্ড করবে, আমার উপর ডিপেন্ড করবে। সফলতা অন্যের হাতে থাকে না ভাই, সফলতা আমার আপনার হাতে। আমি সফল হব কি হব না এটা ডিপেন্ড করবে আমার হাতে। সো আপনি আপনার হাতের সফলতাটাকে চাইলে গোড়াটিকে হত্যাও করতে পারেন, আবার চাইলে একটা এলাকায় খুব বুদ্ধিমান, খুব চালাক একটা ছেলে বাস করত, আর একজন খুব জ্ঞানী, বুদ্ধিমান এবং বুজুর্গ একজন মানুষ ছিলেন। বুজুর্গ মানে একজন খুব ভালো মানুষ ছিলেন। সো ওই বুজুর্গ মানুষ বারবার ওই বোখাটে ছেলেটাকে, খারাপ ছেলেটাকে অফার করতো যে ভাই তুই ভালো হয়ে যা, আর খারাপ কিছু করিস না। তখন ওই বোখাটে ছেলেটা বলছে ঠিক আছে, তুমি তো আমারে বারবার অফার করো, দাওয়াত দাও যে আমারে ভালো হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে আমি ভালো হয়ে যাব। আগামীকাল সকালে আমি তোমাকে একটি প্রশ্ন করব, যদি সেই প্রশ্নের উত্তর তুমি দিতে পারো ওই মুহূর্তে আমি ভালো হয়ে যাব। তো বলো ঠিক আছে, তুই আগামীকালকে সকালে চলে আসিস। ঠিক এইভাবে ওই ছেলেটা পরের দিন সকালে চলে গেছে ওই বুজুর্গ বা ভালো লোকটার কাছে। যাওয়ার সময় হাতে হয়তো কিছু নিয়ে গেছে। হাতে নিয়ে গিয়ে সে তার ওই বুজুর্গ ব্যক্তিদের কাছে বলতেছে, আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি এটা প্রপারলি বলতে পারো, পারফেক্টলি বলতে পারো, তাহলে আমি অবশ্যই আজকে থেকে ভালো হয়ে যাবো, আর কোনো খারাপ কাজ করবো না। তখন ওই ভালো ব্যক্তিটা, বুজুর্গ ব্যক্তিটা অনেকক্ষণ চিন্তা করে সিদ্ধান্ত নিল, ঠিক আছে আমি বলবো, বাট তুমি ডিসিশন নিয়েছো তো যে তুমি এখান থেকে আজকে থেকে ভালো হয়ে যাবে? বলে হ্যাঁ। তোমার হাতের মধ্যে যা আছে তার জীবন এবং মরণ দুটাই তোমার হাতে, জীবন এবং মরণ দুটাই তোমার হাতে। তখন ওই ছেলেটা অবাক হয়ে গেল এবং বলল, আপনি কিভাবে বুঝলেন? কারণ ওই ছেলেটার হাতে কি ছিল জানেন? ওই ছেলেটার আগে হাতে একটা ছোট্ট পাখির বাচ্চা ছিল। সে চিন্তা করে গেছে যদি হুজুরে বলে পাখির বাচ্চা, আমি তখন বলবো জীবন্ত নাকি মৃত। তখন সে যদি বলে জীবন্ত, তখন আমি চাপ দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলবো, আর তখন দেখাবো মৃত। আর যদি বলে মৃত, তাহলে আমি বাচ্চাটাকে সুন্দর করে ছেড়ে দিব, দেখাবো জীবন্ত। দেখেন ওই পাখিটা জীবন্ত না মৃত তার ডিপেন্ড যেমন ওই ছেলেটার হাতে ছিল, ঠিক তেমনি আপনি আপনার জীবনের সফলতাটাও ঠিক ওই পাখির মতো। আপনি চাইলে এই পাখিটিকে ছেড়ে দিতে পারেন এবং ওইটিকে অনুসরণ করে আপনি আপনার সফলতাটাকে অর্জন করতে পারেন, অথবা এই পাখিটাকে গোড়াটিকে হত্যা করতে পারেন। ভাই আপনি আপনার জীবনের স্বপ্নটাকে এইভাবে ছেড়ে দিয়ে ওই স্বপ্নের পিছনে ছুটতে পারেন, অথবা ওই স্বপ্নটাকে আজকেই গোড়াটিকে হত্যা করতে পারেন। আপনি কি করবেন এই ডিসিশনটা আপনাকে নিতে হবে। বাট আমি বিশ্বাস করি আমাদের দৃষ্টিকোণ থেকে ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেডের মাধ্যমে আমরা যে স্বপ্নের বাস্তবায়ন করতে পারবো, এটা গতানুগতিক চাকরি বা ব্যবসা করে অর্জন করা সম্ভব নয়। তার মানে আমরা গতানুগতিক চাকরি বা ব্যবসাটাকে ছোট করে দেখছি না, বিষয়টা এরকম নয়। অবশ্যই সেগুলো মূল্যায়ন করার মতো, বাট সবাই তো চাকরি করবে না, সবাই তো ব্যবসা করবে, অনেকেই তো নেটওয়ার্ক মার্কেটিং করবে। তাই আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করছি তাদের দৃষ্টিতে অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিং আমাদের সেরা প্রফেশন। যে প্রফেশনে কাজ করে সেটাই তার জন্য সেরা প্রফেশন। নিঃসন্দেহে ওয়ার্ল্ড মিশন 20 লিমিটেড নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আমাদের জন্য একটি সেরা প্রফেশন। উই আর অল দ্য নেটওয়ার্কার, নট অনলি উই আর দ্য নেটওয়ার্কার, উই আর অল দ্য প্রফেশনাল নেটওয়ার্কার। বিকজ অফ your professionalism you cannot be a successful man in this world. To be a successful man you have to be a professional. That's why man you have to be a professional networker. From today you have to be a professional networker of World Mission 20 Limited. আজকে থেকে যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং কে প্রফেশন হিসেবে নিয়ে নেন, নিশ্চিত থাকেন এই প্রফেশনের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল চাওয়াকে পথে রূপান্তরিত করে দিবে, এতে কোনো সন্দেহ নাই। তাই আসেন আমরা প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার হিসেবে কাজটা শুরু করে দেই।
অন্যকে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার হওয়ার জন্য সুযোগ তৈরি করে দেই। এবং আমরা আজকে এখন যে এসডিপি প্রজেক্ট চলছে, সেলস ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটার যথাযথ ব্যবহার করি, কারণ এই প্রজেক্টটা সীমিত সময়ের জন্য। এই প্রজেক্টে কাজে লাগিয়ে এখন বেশি বেশি ইনকাম করার সুযোগ আছে, এই প্রজেক্টে কাজে লাগিয়ে আমরা দ্রুততম সফলতা অর্জন করার সুযোগ আছে। তাই আসেন এসডিপি প্রজেক্টের মূল্যায়ন করি, কারণ যখন সুযোগ চলে যাবে তখন হয়তো আপনি বুঝবেন, কিন্তু তখন আপনার সুযোগ থাকবে না। আসেন এই প্রজেক্টের মূল্যায়ন করি। আমি এসডিপি প্রজেক্ট নিয়ে দুটা কথা বলতে চাই। এসডিপি প্রজেক্ট হচ্ছে এমন একটি প্রজেক্ট, আপনি যদি 25,000 টাকার মধ্যে ওয়ার্ল্ড ভিশন 20 আনলিমিটেড থেকে 200 রিওয়ার্ড পয়েন্টের পণ্য এককালীন পারচেজ করেন, ক্রয় করেন, তাহলেই আপনি কোম্পানির সেলস ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারছেন। এবং আপনি এর বিপরীতে 200 রিওয়ার্ড পয়েন্টের একটি সুপার অ্যাডভান্স আইডি পাচ্ছেন, যে আইডির মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনকে কাজ করলে আপনি ডেইলি 12,500 টাকা থেকে মান্থলি 3,75,000 টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন। নাম্বার 1। নাম্বার 2, আপনি ওয়ার্ল্ড ভিশন 20 আনলিমিটেডের এই প্রজেক্টের আওতায় 25,000 টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন। এটা একটা চমৎকার অপরচুনিটি আপনার জন্য। আমি বলবো আসেন সুযোগটাকে কাজে লাগাই, এবং আপনি সুযোগকে কাজে লাগিয়ে দ্রুততম সময়ের মধ্যে আপনি সফলতা অর্জন করেন। মনে রাখবেন, এই পৃথিবীতে বিশ্বাসীরাই বিজয়ী। বিলিভার্স আর দ্য উইনার্স, বিলিভার্স আর দ্য উইনার্স। তো বিশ্বাসীরাই বিজয়ী। তাই আমরা যদি সত্যি বিজয়ী হতে চাই, তাহলে আমাদেরকে বিশ্বাসী হতে হবে। ভাই আমরা এরকম বিশ্বাসী হতে চাই না। আমরা মাঝে মাঝে এরকম একটা অ্যাড দেখেছি, ছেলে তো 99%ই ভালো, মাঝে মাঝে নাইট ক্লাবে যায়। গাড়ি তো সবই ঠিক আছে, শুধু মাঝে মাঝে ব্রেক ফেল করে। জমির কাগজপত্র সবই ঠিক আছে, মাঝে মাঝে বন বিভাগের লোকজন এসে একটু হানা দেয়। আমরা এরকম হতে চাই না, আমরা এরকম বিশ্বাসী হতে চাই না। আমরা এরকম চাই যে আমাদের বিশ্বাসের মধ্যে বিন্দু মাত্র যেন কোনো ঘাটতি না থাকে। মনে রাখবেন, 99% বিলিভ ইজ নট দ্য বিলিভ। বিশ্বাস 99% হয় না, বিশ্বাস 100% করতে হয়। তাই আসেন, আমি মনে করি 21 কাজ করার অনেক কারণ আছে, কারণ আমি আমার লাইফটাকে কালারফুল করার জন্য 21 কোনো বিকল্প নাই। আর 21 নিঃসন্দেহে বাংলাদেশে প্রমাণিত এবং প্রতিষ্ঠিত একটি প্ল্যাটফর্ম। তাই এটি নিয়ে কনফিউশন থাকার কোনো কারণ নাই। সন্দেহ নিয়ে সংসার হয় না, বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না, আর ভালোবাসা ছাড়া কোনো কিছুই অর্জন করা যায় না। তাই আসেন, নিজের মন থেকে সন্দেহকে ঝেড়ে ফেলে বিশ্বাসটাকে প্রতিষ্ঠিত করি, এবং এই বিশ্বাস নিয়ে আন্তরিকতার সহিত নিজ দায়িত্বে, নিজ গরজে, নিজ খরচে আমার বিজনেসটা শুরু করি, নিজের বিজনেসটাকে ডেভেলপ করি, নিজের ডেজিগনেশনটাকে পরিবর্তন করি, নিজের মাঝখান থেকে হতাশা, ক্লান্তি এগুলোকে দূরে ঝেড়ে ফেলে সফলতা অর্জনের জন্য সর্বোচ্চ পরিশ্রম শুরু করি। এবং নিঃসন্দেহে আমরা যারা আজকে সেশনে অংশগ্রহণ করেছি, আপনারা প্রত্যেকজন ব্যক্তি যোগ্য ব্যক্তি, আপনাদের সকলের যোগ্যতা আছে, আপনাদের সকলের মেধা আছে। শুধুমাত্র আপনাদের এই যোগ্যতা এবং মেধাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের যোগ্যতাই, আমাদের মেধাকে কাজে লাগিয়ে ওয়ার্ল্ড ভিশন 20 আনলিমিটেড নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মাধ্যমে সফলতার সর্বোচ্চ চূড়ায় আরোহণ করব, এতে কোনো সন্দেহ নেই। এবং আমরা যারা আজকে সেশনে অংশগ্রহণ করেছি, শুধু এইটুকু মনে মনে বলতে চাই, টুগেদার উই বিল্ড, টুগেদার উই লিড। একসাথে আমরা আমাদের স্বপ্নটাকে বিনির্মাণ করব, একসাথে আমরা আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করব, এবং এটা আমাদের দ্বারা সম্ভব, এটা আমরা করে দেখাবো। মনে রাখবেন, একে ব্যক্তি 10 শক্তিতে। আসেন সবাই নিজেদের সকল হিংসা, বিদ্বেষ, রাগ, অহংকারকে ভুলে যে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমাদের বিজনেসটাকে শুরু করি। ইনশাআল্লাহ সেই দিন আর খুব বেশি দূরে নয়, যেদিন আমাদের সকল স্বপ্ন বাস্তবে রূপ নেবে, এবং সেটা অবশ্যই ওয়ার্ল্ড ভিশন 20 আনলিমিটেডের মাধ্যমে। আমরা ওয়ার্ল্ড ভিশন 20 আনলিমিটেডের মাধ্যমে যত স্বপ্ন দেখেছি, এই সকল স্বপ্ন আল্লাহ তাআলা বাস্তবায়ন করার তৌফিক দান করেন, এবং স্বপ্ন বাস্তবায়ন না করা পর্যন্ত ধৈর্য সহকারে নিয়মিত কাজ করে যাওয়ার মানসিকভাবে শক্তি দেন। এই প্রত্যাশায় আমাদের আজকের এই সেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।